সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো মোটামুটি ভাইয়া, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আহ, কি করছেন? বাকিদের কি অবস্থা? শুনতে পাইনি ভাইয়া, একটু জোরে বলেন। বাকিদের কি অবস্থা এবং কি করুন? এই তো ভাই ভালো। আপনার কি খবর? আছি ভাইয়া, ভালো। ভাইয়ারা কেউ কি হচ্ছে ভিডিও আপলোড করছেন এসিও অপটিমাইজ ফলো করে? জি করছি, কিন্তু আমার এখানে অনেক El প্রবলেম best হয়েছিল। পারফরমেন্স কত আসলো ভাইয়া? না, ভাই 46.7। আচ্ছা, আমার তো পারফরমেন্স 50 আসলো, কিন্তু ওই যে আমি এর মধ্যে স্কোর 50 আসলো তো। এরপর হচ্ছে পারফরমেন্সের মধ্যে আমি এগুলো নিয়ে এখনো রিসার্চ করি নাই, র্যাঙ্ক ট্যাক্স, তারপর হাই ভলিউম রিলেটেড ট্যাক্স। আর ভাই আমার এই কালকের এজন ক্লাসে অনেকগুলো প্রশ্ন আছে, নোট করে রাখছি, ম্যামকে জিজ্ঞেস করবো। আচ্ছা, আমি তো এখন আসলে ভিডিও মেকও করি নাই। সেখানে তো হচ্ছে পোস্ট করা তো অনেক দূরের কথা। তো ভাই এখন ভিডিও যে মেক করব, সেটা হচ্ছে আপনারা কিভাবে ভিডিওটা মেক করছেন? মানে যে কোনো একটা ভিডিও নিয়ে সেটা কি এডিট করছেন, নাকি হচ্ছে নিজেদের পার্সোনাল কোনো ভিডিও বা এটি শেয়ার করছেন? আমাকে কাইন্ডলি এটা একটু ইনশিওর করবেন। স্লাইড শো ভিডিও বানাইছি আর কি, এই যে ডিজিটাল মার্কেটিং এর 5টা টিপস নিয়ে। ম্যাম কি এটাই বলছিল যে আমরা ডিজিটাল মার্কেটিং এর 5টা টিপস নিয়ে ভিডিও মেক করব? হুম। আচ্ছা, সেটা কিভাবে আমাকে যদি একটু বুঝায় বলতেন। এটা, আচ্ছা আমি বোঝাই। মনে করেন আপনি কোথাও ঘুরতে গেলেন, স্লাইড শো ভিডিও বানায় না, একটার পর একটা ছবি আসে। হ্যাঁ, সেরকম তো আসে। এরকম বানাবেন আর কি। মানে এখন টিপস গুলো কোত্থেকে কালেক্ট করছেন? এটা কি নিজে নিজে রাইট করছেন? মানে মানে আমরা যে এডিট করে লিখি টিপস সেটা গুলো টিপস গুলো হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিছি। এরপর এর উম, হ্যাঁ, এরপর হচ্ছে কি বলে, বাকি যেগুলো এগুলো ক্যানভা থেকে। আচ্ছা, মানে আমি মেন কথা 5টা টিপস হচ্ছে এগুলো আহ, ছোট হোক বড় হোক, আমি হচ্ছে 5টা টিপস হচ্ছে ডিজাইন করি। সেই 5টা টিপস আবার হচ্ছে স্লাইড শো করে ওর সাথে এখন হালকা একটা সাউন্ড অ্যাড করে ওটা পরে এসইও অপটিমাইজ হিসেবে করে দেবো। জি জি। আচ্ছা, আর চ্যাট জিপিটি কে কি আমি প্রশ্ন করব যে মানে সাউন্ড ডিজিটাল ক্যানভা থেকে মার্কেটিং। নেওয়া যাবে না, ওখানে কপিরাইট আসবে। ক্যানভাই। ও আচ্ছা, তাহলে স্লাইড শোতে হচ্ছে না, সরি, চ্যাট জিপিটি কে তো আমি প্রশ্ন করব যে আমাকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে 5টা টিপস দিতে। হ্যাঁ হ্যাঁ। এন্ড ভাইয়া ও তো হচ্ছে আপনার বুলেট আকারে টিপস গুলা দেবে, তো আমি কি টিপস গুলা হচ্ছে ওয়ান বাই ওয়ান লিখে দেন ওটার আবার যে শেপ গুলা মেনটেন করা শেপ আর স্টাইলে করব? কপি করবেন, কপি করে ওখানে নিয়ে যাবেন, ওখানে নিয়ে ইয়ে করে দেবেন। মানে ওটা নিলে তো ভাইয়া হচ্ছে একটা পেজ হবে স্লাইড শোর, আর আমি যে ওখানে তো ওরা বুলেট মার্কে দেবে না যে 5টা টিপস। একটা 5টা পেজ হলো, আপনি বিভিন্ন পেজ নেবেন। ক্যানভাতে যে হ্যাঁ, ওখান থেকে বিভিন্ন পেজ নেবেন, এরপর ভিডিও লাগাই দেবেন পেছনে। না, বিষয়টা এমন আমি আসলে বুঝতেছি না কেমন। সাপোজ ভাই আমি যখন আচ্ছা, চ্যাট জিপিটিকে প্রশ্ন শুনুন করলাম। শুনুন, এটা হ্যাঁ বোঝার ভাই জন্য, বলে। আপনাকে ভিডিওটা দেখতে হবে। মানে যে ভিডিওটা তৈরি করা হয়েছে এটা দেখতে হবে। এটা বোঝা ছাড়া মানে না দেখা হ্যাঁ, ছাড়া। দেখলে বুঝতে পারবো, কিন্তু দেখবো কোথা থেকে? হ্যাঁ, এটাই তো কথা। আমাদেরকে তো বললো নাম্বার না দেওয়ার আগে এগুলো হ্যাঁ শেয়ার হ্যাঁ, শেয়ার অ্যাসাইনমেন্ট করার জন্য। ই করতে না, সাবমিট করতে না। বাট আমাকে যদি একটু ডেমো আম- দেওয়া হইতো তাহলে আমি বুঝতে আমাকে পারতাম। এমনি ওই যে মজুমদার ভাই আছে, উনি উনি বলছিল, উনিও মানে সমস্যায় পড়ছিল, এবার আমি ওনাকে দেখাই দিলাম, উনি তৈরি করছে মনে শুনতে হয়। পাই নাই, আবার একটু বলেন। জনম মজুমদার ভাই আছে না? হ্যাঁ হ্যাঁ, জরুর জরুর ভাইয়া। উনি আমাকে কল দিছিল, এরপর আমি ওনাকে দেখাই দিছি, উনিও বুঝতেছেন এটা কিরকম কিরকম হচ্ছে। আমাকে একবার একটু দেখায় দেন, মানে ডেমো দিলেই হবে, আমার ফুল অ্যাসাইনমেন্ট দেখতে হবে না। ডেমোটা দিলে আমি হয়তো ওটা থেকে আইডিয়া নিয়ে বাকিটুকু কাজ করতে পারবো। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দেবো এখানে নাকি? হ্যাঁ, স্ক্রিনশট দিলাম, আবার জাস্ট একবার দেখে নিলেই হবে। আমার আর কিছু করতে হবে না। আচ্ছা, কে কিরকম তৈরি করছে জানি না, আমি আমারটা দিচ্ছি। হ্যাঁ সেটাই ভাইয়া, যে যেমন করতে পারে, এটা তো একজন আরেকজনকে কপি কখনোই করতে পারবে না। আপনার ক্রিয়েটিভিটি কি আর আমি নিতে পারবো? আচ্ছা, ওকে দেখা যাচ্ছে স্ক্রিন?
হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আমি এরকম তৈরি করলাম। আচ্ছা, এগুলো সব কি ক্যানভা থেকে করা? ক্যানভা থেকে ভিডিও মেক করছে? হুম, হুম। এগুলো সব কি চ্যাট জিপিটি করছে ভাইয়া? পিটি, ক্যানভা সবকিছু মিলে। আচ্ছা। অডিও কোথা থেকে দিছেন? অডিও আনছি হচ্ছে ফ্রি মিউজিক আছে ওখান থেকে। তো কপিরাইট আসতেছে না? আমার তো কপিরাইট আসতেছে। কপিরাইট না আসার মতো করে ইয়ে করলাম আর কি। মানে এই যে ভাইয়া দেখেন, এখানে লেখা আছে যে ইউজ সোশ্যাল, কি জানি লেখা ছিল। আমি আচ্ছা যাক, এটাই বলি, ইমেল মার্কেটিং। মানে এটা কি হ্যাঁ চ্যাট আগে জিপিটি এভাবে হচ্ছে হ্যাঁ 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 একটা হ্যাঁ একটা করে বুলেট মার্কিং করছে, আপনি আবার ওইটাই হচ্ছে হ্যাঁ। ই করছেন, আর শোনেন এই ইমেজ শোনেন গুলো শোনেন, কোত্থেকে আসছে? আচ্ছা ভিডিওটা শেষ হোক আগে। আচ্ছা ঠিক আছে। ভিডিও না তো, হ্যাঁ ভিডিও। ঠিক আছে, ওকে। হুম, এটা হ্যাঁ এটা বুঝতে পারছি। এটা হচ্ছে, শুনেন আমি বলি। এই বলেন। ভিডিওটা যে 1 মিনিট, মনে হয় 1 মিনিট নাকি 1.5 মিনিট। 47 সেকেন্ডের একটা ভিডিও এটা দেখলাম। হ্যাঁ, এটা তৈরি করতে আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে বুঝছেন। হুম, এগুলো সম্পর্কে আমার আগে আইডিয়া ছিল তবুও, কারণ এগুলো ওই যে চ্যাট জিপিটি থেকে লেখাগুলো আনা, তারপর ভিডিও, ওই যে পিছনে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে না লেখার পিছনে। হ্যাঁ ওই ভিডিওটা। হ্যাঁ, ওই ভিডিওগুলো আবার মানে এক এক জায়গা থেকে নিয়ে আসা, তারপর কপিরাইট না আসার মতো সাউন্ড নিয়ে আসা, এরপর হচ্ছে লেখাগুলোকে সবগুলো আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন, আমি আবার দেখাচ্ছি এটা। সবগুলো আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সেম, মানে লেখার ফন্ট, তারপর পিছনে যেগুলো আছে সবগুলো সেম। দেখেন মানে এখন একই ফরম্যাটে ভাইয়া করে। এই ভিডিওটাই আমি, মানে আমার প্রশ্ন হলো যে ভিডিওটা যে এই যে নিয়ে দেখেন, এসছেন। দেখেন দেখেন, এই যে 1 নাম্বার একটা গেল না, 1 নাম্বার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 নাম্বার, 1 নাম্বার এটা যেটা 2 নাম্বার। তারপর এই লেখাটার সিস্টেম যে এরকম, এই যে যে এখানে কালার আছে, তারপর এই পরবর্তীতে যেটা থাকবে এটাও সেম করছি, সেমই। এই যে 2 নাম্বার এটাও দেখেন সেম, তারপর এটাও ঠিক একই রকম। হ্যাঁ এইটাই তো ভাইয়া, আসলে মানে এই যে ভিডিও, ভিডিওটার। ভিডিওর ক্ষেত্রে যেরকম, লেখাগুলোর ক্ষেত্রে যেরকম ফন্ট, যেরকম কালার, প্রত্যেক লেখাগুলোর ক্ষেত্রে সেরকম কালার। আবার যখন ওই যে 1 2 3 এরকম যখন ইয়ে দিচ্ছি আমি, নাম্বার দিছি, নাম্বারগুলোর ক্ষেত্রেও সেম। তো এগুলো মানে ইয়ে করতে অনেকটা সময় লাগছে। আপনারাও সময় দিলে পারবেন ইনশাআল্লাহ। না, দেখেন, করতে তো তবে পারবো তবে সেটা ফ্যাক্ট, বাকিরা, না হয়তো চেষ্টা করলে বাকিরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো। বাকিরা কিরকম করছে আমি জানি না, আমি আমার মতো করে না আপনারটা বানাই সুন্দর হয়েছে, কিন্তু বানাই ভাইয়া দিলাম। ভাইয়া ই করেন, ক্লাস লিঙ্কটা হচ্ছে গ্রুপে দিয়ে দেন, ক্লাসে ঢুকতে পারতেছে না জন্য মজুমদার ভাইয়ের ওয়েবসাইটে প্রবলেম দেখাচ্ছে। ভাই সুন্দর হয়েছে আপনার ভিডিও, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে আপনার ভিডিও ভাই। আচ্ছা এখন ভাইয়া এই যে ভিডিওটা যে দিচ্ছেন, আর হচ্ছে ওই লেখাগুলো যে ওখানে, মানে সব ফন্ট সাইজ দেন, কালার, সবকিছু যে সিস্টেমে নিয়ে আসছেন, সবগুলো এক রাখছেন, এগুলাই তো হচ্ছে করতে যে 3-4 ঘন্টা সময়, এটা স্বাভাবিক, এটা খুব যেমন তেমন ভিডিও হয় নাই। এক কথা আমার কাছে মনে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। তো সেখানে ভাইয়া এই ভিডিওটাই তো এখন আপনি হচ্ছে আমি হচ্ছে আমি কি হ্যাঁ, ভিডিওতে আমি ইউটিউব থেকে সময় দিয়েছি। নিছেন? না না, ইউটিউব থেকে না, আমি বানাইছি ভিডিওটা, কোথা থেকে ও নেবো? আচ্ছা আচ্ছা, ভিডিওটা বানানো হয়েছে হ্যাঁ সেটা কি ক্যানভা থেকে? হ্যাঁ, ক্যানভা থেকে পুরো জিনিসগুলো আমি বানাইছি নিজে থেকে। ওই এগুলা যে কি সব প্রো? শুধুমাত্র, শুধুমাত্র ছোট 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 ইয়েটা, এই যে যে ক্লিপ গুলো আছে পিছনে, ওইগুলো আমি মানে নিয়ে আসলাম। তবে বাকি যেগুলো আছে সবগুলো আমি নিজে থেকে তৈরি করছি ওখানে। আচ্ছা ভাইয়া, এই ক্যানভাতে যে তাহলে ভিডিওর এই ইটা কি দিয়ে সার্চ করছিলেন যে এরকম ভিডিও ক্লিপ হ্যাঁ গুলো হ্যাঁ আসছে ছোট ছোট, ওখা- এটা একটু ও- বলেন। ওখানে ডিজিটাল মার্কেটিং এরকম বিভিন্ন ইয়ে দিলে চলে আসবে ওখানে। আচ্ছা, ক্যানভাতে যে আমি ভিডিওতে যে সার্চ করব, ক্যানভার কোন সাইটে সার্চ করে ভাই একটু দেখাই দিবেন, ভিডিও কোন জায়গাটা সার্চ করলে এরকম অ্যানিমেশন দেবে? আচ্ছা ওকে ওকে, আমি একটা কাজ করতেছিলাম তো এতক্ষণ, আমি হচ্ছে এসইওর কাজটা করতেছিলাম, আমি সময় পাই নাই এগুলো নিয়ে আমি রিসার্চ আসলে করার। ভাই আমি খুবই অসুস্থ বলতে পারেন, বললাম না গেস্ট আসবে, গেস্ট এসে তাদের খাওয়া দাওয়া আমি অসুস্থ হয়ে গেছি, আমার শ্বাসকষ্ট বেড়ে আমি গেছে পানি নাড়ার এসইও, জন্য। এসইওর যে না ইয়েটা আমার আছে আর কাজ করা হইতেছিল না। 100% করা যেত। আমি
আমি সময় পাইনি এজন্য। আমি এমনি 50 হয়েছে আমি আমার। রিসার্চও করি না, লাস্ট দুই এই যে ভিডিও দেখি নাই, এই যে আমি আমি এতটা দেখাচ্ছি আমার অসুস্থ। আমার ভিডিওটা আমি দেখাচ্ছি, এই যে আচ্ছা। এটা এই ভিডিওটা এডিট করেছিলাম আমি। এই যে দেখেন, এই প্রথম লেখাটা মানে এক এক জায়গা থেকে আনছি, এটা হচ্ছে কি বলে ইন্ট্রো। তো এখানে আপনি সার্চ করবেন কোথায়, আমি যাই, আসুক, এই যে এলিমেন্টস আছে না এখানে, হুম হুম এলিমেন্টস, হুম। এখানে গিয়ে এই যে এখানে ইন্ট্রো লিখবেন। ইন্ট্রো, ইন্ট্রো লেখার পর এখানে ভিডিও চলে আসবে। এই যে ভিডিওতে যাবেন, এই যে এখানে বিভিন্ন, এই যে আমি এটা নিলাম আর কি, এই যে যে প্রথম এটা দেখা যাচ্ছে ভিডিওটা। হুম। আমি অন্য অন্য একটা পেজ নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আপনি, এখন আমি হ্যাঁ, নতুন করে শুরু করা, এটা আমি এটা এডিট এটা করলে না ক্যান্সেল আমার কর। এটা আচ্ছা ভাই, আমি ফার্স্টে ক্যানভাতে যাবো, দেখেন ক্রিয়েট ডিজাইন এসে এখানে ভিডিওস অপশন কই? আবার দেখাচ্ছি। আমি আমি নতুন একটা পেজ নিয়ে দেখাচ্ছি আপনাদের। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই, একটা প্রশ্ন আছে, জাস্ট একটা প্রশ্ন। শুনেন, এই যে এখানে আমি একদম শুরু থেকে দেখাচ্ছি, ভিডিও আছে না, এই যে হ্যাঁ ভিডিও, হ্যাঁ হ্যাঁ, ভিডিওস। প্রথমে ভিডিও, ওখানে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনি কি ধরনের ভিডিও বানাবেন, ইউটিউব, ইউটিউব ভিডিও না, এই যে হ্যাঁ ইউটিউব, অবশ্যই। ইউটিউব ভিডিওতে দেবেন। দেখছেন এটা? এটা মাপ কত দেওয়া আছে এখানে? না, ওখানে দেওয়া আছে, ইউটিউব ভিডিওতে ক্লিক আচ্ছা করলে আচ্ছা। আপনাকে অটোমেটিকলি মাপ করে দেবে। তাহলে এই যে এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে যাওয়ার পরে এখানে লিখবেন সার্চে ইন্ট্রো, এই যে শুধুমাত্র ইন্ট্রোটা লিখবেন, মানে জি শুরুর ভাইয়া। যে ইন্ট্রো থাকবে ওটাই। হ্যাঁ ওটার হ্যাঁ জন্য হ্যাঁ। আমি এটা নিয়েছিলাম, এই যে এখানে একটা ভিডিও দেখতে এটা তো পাচ্ছেন। প্রো তাই না ভাইয়া? না, আমারটা ফ্রি। ও আচ্ছা আচ্ছা, আমার কাছে এখান থেকে মনে আমারটা হচ্ছিল প্রো। আমারটা প্রো ছিল, এটা আমি বাদ দিয়ে দিছি একটা কারণে। মানুষ এটা আচ্ছা। হ্যাকারের মতো লাগছে তো আমার, এই জন্য আমি এখন এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমি এই যে টেনে এদিকে নিয়ে আসবো, ঠিক করে নেব। ফুল করলেন, ফিল আপ করলেন হ্যাঁ, এই যে এটা? দিয়ে দেখি এখানে আসুক। আচ্ছা, এটা আমি নিয়ে আমি অন্য আরেকটা নিয়েছিলাম, যাক এটাও ইন্ট্রোর মতো দেখাচ্ছে, তাই না? সেটাই সেটাই, একটা দিয়ে দেখাইলেই হইলো। হ্যাঁ। তাহলে এখানে আপনি বিভিন্ন লেখা আনতে পারেন, এই যে এখানে লিখবেন, না হয় চ্যাট জিপিটি থেকে আনবেন। এখানে লিখবেন, বড় লেখা নিলে এটা এটা নিবেন, আর ছোট লেখা নিলে এগুলো নিবেন, এই যে এগুলো, এগুলো। এখানে আমি কিছু একটা লিখলাম, লিখলাম এটা। এটা লেখার পরে এটাকে আপনি এই যে অ্যানিমেশন আছে না এখানে, হ্যাঁ হ্যাঁ অ্যানিমেশন হ্যাঁ। দেবেন। এই যে এখান থেকে বিভিন্ন অ্যানিমেশন দেবেন, এভাবে আসবে বা এভাবে আসবে। নিচে আরো আছে, এভাবে আসবে লেখাটা, বা এভাবে, 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 বুঝতে পারছি। যে কোনো অ্যানিমেশনটা আমি চুজ হ্যাঁ করব। হ্যাঁ, এরকম দেবেন। এটা আপনি বাড়াইও দিতে পারবেন, এখান থেকে অ্যানিমেশনটা খুব দ্রুত আসবে এরকম দিতে পারবেন, বা আর একটু আচ্ছা স্লো আচ্ছা। এরকম দিতে পারবেন। তাহলে এখন আমরা শুরু থেকে আবার যাই, কোথায়, শুরু থেকে আবার দিই। এটা মেমা, বুঝতে পারছি। এই যে দেখেন লেখাটা কিভাবে আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তারপর? লেখা যদি পুরো আর একটু যদি লম্বা থাকতো তাহলে আরো ইয়ে করে আসতো। এরপরে আমি নতুন আরেকটা পেজ নেব। নতুন আরেকটা পেজ? হ্যাঁ, এই যে নতুন আরেকটা, এটাকে আপনি আরেকটু ছোট করে ফেলতে পারবেন, এই যে এটাকে কেউ কি করেন না যেখানে এখনো? সেখান থেকে ছোট করে আমি ফেলতে করি পারবেন। নাই ভাইয়া, তাই একটু দেখতেছি, এরপরে শাফিল ভাই আমাকে একটু হেল্প করতেছে। এরপরে দেখেন নতুন দেখেন, পেজ, সমস্যা নাই, দেখেন দেখেন। এখানে এখানে পেজ আছে না, পেজ, হুম, এই যে হ্যাঁ ভাইয়া, ব্ল্যাঙ্ক পেজ। অ্যাড পেজ, অ্যাড পেজ। এখানে দিলাম। এখানে দেওয়ার পরে আপনি কি করবেন, আহ এখানে সার্চ করবেন, আমি লিখি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল, সবাই একটু দেখে রেখে। ডিজিটাল মার্কেটিং। ভাই মিউজিকটা কিভাবে অ্যাড করছেন একটু বললেন, শেষে দিই। ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে। তাহলে এই যে আসসালামু এলিমেন্টস, আলাইকুম। এলিমেন্টসে গিয়ে ইয়ে করতে হবে, এটাকে লিখতে হবে ডিজিটাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আসসালামু মিস, ম্যাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আসসালামু আছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন তো না? জি আলহামদুলিল্লাহ। ভাই। জি মিস।
ওকে, আলহামদুলিল্লাহ, যাক। তারপর কি অবস্থা বলেন, কাজের প্র্যাকটিস কেমন চলছে? আছি আলহামদুলিল্লাহ। কোন সবকিছু কাজে এই ম্যাম যে চলছে, আমি একটু মানে প্র্যাকটিস খুব কম হচ্ছে। আমার ওইটা শেখার নাকি কাজ কম? গতিটা একটু কম আর কি, আমার শিখতে একটু দেরি হচ্ছে। শিখতে সময় লাগছে? জি ম্যাম, তার মানে আপনি ঠিক মতো শিখিয়েছেন কিন্তু আমি একটু মানে আস্তে আস্তে শিখতেছি, আমি একবার বেশি চাপ নিতে পারি না মাথায়। আচ্ছা, আস্তে শেখেন, সমস্যা নাই, বাট প্রবলেম হলে সেই প্রবলেম গুলো কিন্তু সলভ করে নিতে হবে, হ্যাঁ। জি কারণ ম্যাম, ক্লাস ইনশাআল্লাহ। চলাকালীন সময় যে বিষয়গুলো হয়, যে লাইভ একটা আমার মানে স্ক্রিন শেয়ার দিয়ে দেখে আমি প্রবলেম গুলো সলভ করতে পারি। কোর্স শেষ হয়ে যাবে, বাট দেখা যাবে মেসেঞ্জার গ্রুপে আসি, বাট অনেক প্রবলেম যে আপনার স্ক্রিনটা বা আপনার ইন থেকে আমাকে দেখতে হবে, না দেখে আমি বুঝতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? এই বেশ, কারণে আমরা কি আমাদের ওই যে মেসেঞ্জারের যে গ্রুপটা আছে সেটার মধ্যে কি আমরা ভয়েস মেসেজ দিতে পারবো? ভয়েস রেকর্ড, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ পারবেন, সমস্যা নেই, আর ভয়েস রেকর্ড করতে পারবেন, ম্যাডাম, গ্রুপ আর কলে কি যেতে পারবেন, সবকিছু পারবেন। হ্যাঁ, মানে কি ভয়েস মেসেজ দিলে সুবিধা হয় আর কি, মানে একদম হ্যাঁ, এটা ডিরেক্টলি। সমস্যা না, এটা সব ব্যাচে করে, ভয়েস রেকর্ড দিয়ে আপনারা ভিডিও কলে যে কাজ রিলেটেড ইরিলেভেন্ট কিছু না, না, অবশ্যই পার্সোনাল কাজ কোনো দিলে আমার। কনভারসেশনের জন্য না, কাজ রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটি ম্যাম, অ্যাকসেপ্ট। হ্যাঁ ম্যাম একটা কথা বলি। হ্যাঁ ভাই বল। এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলতেছি আর কি। এটা হচ্ছে আমাদের এখানে যারা আছে অনেকে একদম বেসিক লেভেলের, আমি যতটুকু বুঝতে পারছি, মানে একদম বেসিক লেভেলের। আমরাও বেসিক, তবে তবু একটু যেহেতু সময় বেশি দিই, মোটামুটি কিছুটা কিছুটা পারি। তো এখন যদি আমাকে অনেকে বলছিল এটা, আমরা যদি মানে কোনো একটা সময় নিয়ে এই যে এটা যদি ইয়ে করতে পারি, মানে ক্লাসের পরে বা ম্যাম, অন্য এটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম যে শাফিল হ্যাঁ, ভাইয়া তো অন্য মোটামুটি কোনো সময় অ্যাডভান্স। এটা তো এটা মিস তো এটা বললো যে আমরা এটা মেসেঞ্জার যদি গ্রুপে দেখাই দিই, কিন্তু আমি আমরা অনেক ভিডিও কল হ্যাঁ সময় করতে পারবেন দেখাই পারবো। কিন্তু পারবেন। আলাদাভাবে আমাকে এই যে মজুমদার ভাই কল দেয়, উনি আমি শুধুমাত্র ওনাকে প্রায় 1 ঘন্টা পর্যন্ত বোঝাই দিই যে কাজগুলো, বা অনেকে কল দেয়। তো এটা যদি সবাইকে একসাথে ইয়ে করা যেত, এটা করা যায় কিনা? এখানে ম্যাম, ধরুন আসলে বলতে চাচ্ছিলাম আপনি যদি ক্লাস শেষে কিছু টাইম আমাদের জন্য এইটা জুম অ্যাপসটা হচ্ছে মিটিংটা ওপেন মিটিংটা রাখেন। আসলে কি অন রাখতে হয়, ওখানে আমাদের ক্লাস ডিউরেশনটা প্রতিদিন শেয়ার করতে হয় যে আমাদের ক্লাস টাইম কতক্ষণ গেল। তো সেক্ষেত্রে আচ্ছা ভিডিওর ঘন্টার সাথে আবার আমার লেকচারে কিন্তু টাইমটা মিলবে না, ঠিক আছে? তো এটা একটা আচ্ছা প্রবলেম হয়ে যাবে। আবার দেখা যায় যে একই লিঙ্কের আন্ডারে অনেক ক্লাস থাকে, দেখা গেল যে কোনো ক্লাস যদি আমার পরে থাকে, সেক্ষেত্রে এই মিটিং যদি চলতে থাকে তাহলে কিন্তু প্রবলেম লিঙ্ক হবে তো কিন্তু। আমাদের আমাদের আছে লিঙ্ক হ্যাঁ, আমাদের। আপনাদের আছে, আপনারা তো ক্রিয়েট করে নেবেন, শেয়ার করে দিয়ে আপনারা 40 মিনিটস ফ্রিতে কিন্তু আপনারা মিটিং করতে পারবেন রুমে। তো সেক্ষেত্রে ওই যে শফিউল আলম ভাই উনি যদি মিটিং ক্রিয়েট করে দেয়, আপনারা নিজেরা নিজেরা ডিসকাস করলেন ভিডিওতে। ম্যাম, আসলে এটাই চাচ্ছিলাম, ভাইয়ার আসলে চাপ হয়ে যায়, দেখা যায় যে একজন একজন করে তাকে ফোন করে তাকে বলে সে তাকেও সময় দেয় 1 ঘন্টা, এরকম করে দেখা যায় যে অনেক। আর আমাদের যারা ছোটখাটো প্রবলেম আছে, একজন দুইজন যখন ভাইয়ার সাথে কমিউনিকেশন করব, হ্যাঁ, পরে দেখা যাবে ভাইয়া যখন স্ক্রিন শেয়ারে সবটা বুঝাবে, একজনের প্রশ্নের মাধ্যমে আরেকজনের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। মানে সেটাই এটাই চাচ্ছিলাম। সেটাই এটা করতে পারবেন, কিন্তু অবশ্যই ক্লাস ভিডিও না দেখে না, যে আপনি ক্লাস না ভিডিও। না না ম্যাম, অবশ্যই ক্লাস ভিডিও দেখি। আমি ক্লাস ভিডিও কিছুই দেখলাম না, কিছুই আইডিয়া নিলাম না, বাট ওনার কাছে আবার সেম জিনিসটা আবার আমি রিক্যাপ করতে যাচ্ছি, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন। কারণ আমি যে ওয়েতে বোঝাচ্ছি ওনার বোঝানোর ওয়েটা ডিফারেন্ট হতে পারে, তখন দুটো যখন আপনার মাথায় গিয়ে বসবে তখন আপনি টোটালি কনফিউজড হয়ে যাবেন। তো সেক্ষেত্রে টোটাল জিনিসটা যখন বুঝবেন তখন ডিসকাশন হবে সবাই সবার সাথে, যে ভাই আপনি এটা এইভাবে করলেন, আমি তো এটা এইভাবে করেছিলাম, এইভাবে করলে কেমন হয়, বা এই ইয়াটা নিয়ে আপনি দেখেন কেমন হয়। তখন কিন্তু দেখা যাবে যে সবারই নলেজ গ্রো হবে। বাট আমি দেখিয়ে দেওয়ার জিনিস নিয়ে যদি আপনারা দেখা যাচ্ছে যে অতটুকুর মধ্যে ওইটা আবার ওনাকে দেখায় দিতে হচ্ছে আপনাদেরকে, তাহলে কিন্তু আপনাদের আসলে এখানে গ্রোয়িং এর লেভেল কিন্তু খুব অ্যাডভান্সে যাবেন। গ্রোয়িং লেভেল কিন্তু ওই বেসিকেই থাকবে, তো অ্যাডভান্স করতে হলে ক্লাস ভিডিও একবার না কয়েকবার দেখবেন। এরকম আমার স্টুডেন্ট আছে যে আমার ভিডিও 4 থেকে 5 বার 6 বার 7বারও দেখছে। কেন? কারণ সে বুঝতে পারছে কম। ওই যে ভাইয়া বললো না যে অনেকে বেসিক লেভেলে আছে, অনেকে আছে আমার লেকচার একবার শুনলে ধরতে পারে, কারণ তার বেসিক আন্ডারস্ট্যান্ডিং ভালো। অনেকের বেসিক আন্ডারস্ট্যান্ডিং একটু দুর্বল, দ্যাটস ওয়াই সে 5 6 7বারও দেখছে, নেক্সট ক্লাসে পড়বে। ম্যাম, দেন হচ্ছে প্রবলেম ক্রিয়েট হবে, সেই কোশ্চেন গুলো আমাকে করলে দেখা যায় যে আমি সলভ করে দিচ্ছি, আর নিজেরা আমার তো ডিসকাশন ইউটিউব করবে। থেকে দেখা এমন এমন ভিডিও আছে, আমি একটা ডাইরেক্ট সত্যি কথা বলতেছি, 50 বারের উপরে ভিডিও দেখছি আমি, একটা ভিডিও 50 বারের উপরে। আমি দেখি মিস 2 বার দেখি, 2 3 বার দেখে আবার আমি নোট করে রাখি সিরিয়াল অনুযায়ী,
নোট করে রাখি আর এটা এক একজনের লার্নিং এর সিস্টেম এক এক রকম হয়, স্বাভাবিক। কিন্তু আপনাদেরকে ক্লাস ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং কাজ ভিডিও তো লাগবেই হ্যাঁ, এবং অবশ্যই। মনে করেন যে যে যা যা দেখাবো আপনাদের মডিউলে যে যে বিষয়টুকু থাকবে, এতটুকু তো যদি পারফেক্ট হতে পারে, এর বেশি লাগবে না। আমার মতে এতটুকু তো যদি আপনারা পারফেক্ট হতে পারেন, ইনশাল্লাহ এটা দিয়ে মার্কেট প্লেসে আপনি স্টার্ট করতে পারেন। দেন সেখানে আপনার কোয়ালিটিটা আরো অনেক ইমপ্রুভ হবে যখন ক্লায়েন্টসদের কাজ করবে। হ্যাঁ, তো মিস এতটুকু যদি স্টাডি করা যায়, এতে এতটুকু স্টাডিও তো অনেকে করে না পুরোপুরি, দেখা যায় যে সবগুলো লেকচার কমপ্লিট করে না, সবগুলো ক্লাস কমপ্লিট করে না। দ্যাটস ওয়াই দেখা যায় যে সাকসেস আপনি রেশিওটা কমে যায়। আপনি একটা ম্যাম আমার কিছু প্রশ্ন ছিল ম্যাম হ্যাঁ, আগের কোশ্চেন। ক্লাস নিয়ে। হ্যাঁ, ক্লাস নিয়ে কোশ্চেন গুলো নিব এখন। আপাতত এই টপিক এখন তো হলোই, বললামই আপনারা আচ্ছা যেভাবে মিস, পারেন একজন একজনকে হেল্প করবেন, এটাই কথা। যেভাবে একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো মিস, আমার হলো বাসায় 2 দিন গেস্ট ছিল, আমি যে ভিডিওটাই করতে পারি না, একটু কাইন্ডলি কি অ্যাসাইনমেন্টের টাইমটা একটু বাড়ানো যাবে? অ্যাসাইনমেন্টের এইটা টাইম আর আপু ভিডিওটা শুধু। এখন এখন বাড়ানো আজকে রাত পর্যন্ত আছে টাইম না? জি ম্যাম, ম্যাম একদিন একটু বাড়া দেন। একদিন আপনারা পড়া হয়নি ভিডিওটা ম্যাম, একটু আপনি রেডি ঝামেলা হয়ে করেন। গেছিল। এখানে এমনিতে কিন্তু অনেক ডেট দেওয়া আছে, অনেক এক্সট্রা টাইম পেয়েছেন আপনারা ভিডিও ক্রিয়েটিং এন্ড এক্সিকিউটিং। না ম্যাম, ওই আপনারা যে কিছু ঝামেলা ছিল, অ্যাসাইনমেন্টটা, সেই আচ্ছা জন্য বুঝতে কমপ্লিট পেরেছি, করতে পারিনি। সমস্যা না, আপনি অ্যাসাইনমেন্ট রেডি রাখেন। এবং দেখা যাবে যে কি আপনাদের অ্যাসাইনমেন্ট এবং অ্যাটেন্ডেন্সের নাম্বারটা অ্যাভারেজ কিন্তু খুব বেশি আসে না। তো লাস্টে দেখা যাবে যে এক্সামে যদি কারো নাম্বার টাম্বার একটু কম আসে, কারণ সার্টিফিকেটের নাম্বারও তো একটা ম্যাটার করে, তখন আমি এই অ্যাটেন্ডেন্স গুলো যেগুলো আপনাদের স্কিপ হয়ে গেছে কোনো কারণে, অনেক সমস্যার কারণে, অসুস্থতার কারণে, এগুলো আমি অ্যাকসেপ্ট করে নেব। বাট আপনি তো রেডি করে রাখবেন, কিছু তো আমি মিস পাবেন না। কিন্তু এখন আপনি ওইটা আর এক্সটেন্ড করা যাবে না, অলরেডি ওটা আমি দিন সময় আমি দেওয়া ওই হয়েছে। সাবমিট আমি করে দিচ্ছি, করে আজকে হ্যাঁ, সকালে দেখবেন আমি এটা আজকে আরেকটা তো। হ্যাঁ, আরেকটা ভিডিও করছি তো, এখন ওইটা আবার সাবমিট করে আবার এই যে আজকে সকালে যেটা করছি এটা ঠিক আছে, এটা এটা সাবমিট। আগামী ক্লাসে দেবো, কারণ অনেকে তখন হ্যাঁ আপলোড করেননি ইউটিউবে। তো আমি আগামী ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখবো ক্লাসে। হ্যাঁ, কোন ভাইয়া কোশ্চেন করছিলেন ভাইয়া? ম্যাম, তালহা ম্যাম। ম্যাম তো আমি হ্যাঁ ওদিকে ভাই আমার বলেন। 2টা ক্লাস মিস গেছে। আমার যে বাসায় আমি জার্নি করতে, বাসায় যাওয়ার জন্য জার্নি করতেছিলাম, যাওয়া আসা, এর জন্য আমার 2টা ক্লাস মিস গেছে। এর জন্য আমি ওই 2টা ক্লাস পাই না, কিন্তু ভিডিও দেখে আমি শিখছি, কিন্তু অ্যাসাইনমেন্ট আমি করতে পারিনি। এতে কোনো সমস্যা হবে? সমস্যা হবে বলতে, অ্যাসাইনমেন্টটা তো মিস গেল, প্লাস আপনার প্র্যাকটিসটা তো করতে হবে, খালি বুঝলে তো হবে না, প্র্যাকটিসটা প্র্যাকটিস। ম্যাডাম করতেছি ম্যাডাম, এই জন্যই আমি হ্যাঁ, একটু বললাম যে আমি একটু আচ্ছা, লেট হয়ে গেছি। ঠিক আছে, প্র্যাকটিস করেন, সমস্যা নেই, প্র্যাকটিস জি ম্যাম, মেক ধন্যবাদ। আপ করে ম্যাম নিন। আমার কিছু প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ ভাই, অবশ্যই বলেন, লাস্ট। ম্যাম ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পর এসইও কিভাবে করবো ম্যাম? মানে অলরেডি ভিডিও পাবলিশ করে ফেলেছেন? হ্যাঁ, কিন্তু এসইও করি নাই, কিন্তু আচ্ছা, ভিডিও এটা এডিট পাবলিশের এখন পর দেখিয়েছে না গত ক্লাসে? ম্যাম একটু প্র্যাকটিক্যালি দেখে। গত ক্লাসে দেখিয়েছি, আমি আবার যাচ্ছি, আছে না ভিডিওটা ডিলিটই করছি, আল্লাহ জানে। ক্লাসের যে ভিডিও লিঙ্কটা এটা দেখবেন, যে ভিডিওটা দেখবেন একদম ডিটেলস দেওয়া আছে এখানে। তারপর ওকে দেখিয়ে দিই ওনাকে। ইওর ভিডিওস, আমার চ্যানেল আসার পরে আমি যাবো ইওর ভিডিওসে। ইওর ভিডিওসে আসার পরে আমার ভিডিও সকল লিস্ট গুলা দেখাবে। আচ্ছা, ভিডিওটা ডিলিট করে দিয়েছে, দেখি অন্য চ্যানেল আছে, কোনো না কোনো চ্যানেলে আছে। সব জিনিস আপনার চ্যানেল। কন্টেন্ট, কন্টেন্টে গেলে আর ভিডিওসে গেলে দেখাবে। কন্টেন্টে আসার পরে এই যে একটা ভিডিও আপলোডেড, এখানে এই যে এডিট একটা বাটন, মানে পেন আইকন, এটাতে ক্লিক করলে আমার ভিডিও এডিট মোডে নিয়ে আসবে। এই যে এখানে। ম্যাম ম্যাম এখন কি এখানে সিসি অ্যাড করা যাবে? সিসি হ্যাঁ, সব সব কাজ করে। এই যে টাইটেল, সব অ্যাড করতে ডেসক্রিপশন, হবে। থাম্বনেল, প্লেলিস্ট। সিসি কোথায় ম্যাডাম? সিসি সিসি পাবেন হচ্ছে, আপনার চলে যেতে হবে অ্যাকশনেবল যে পার্ট গুলো আছে আমাদের। আহ, এটা কার্ড, এন্ড স্ক্রিন, এই যে সাবটাইটেল। ঠিক আছে, এখানে আগে ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলছে, যে ডান পাশে সাবটাইটেল অপশনটা আছে। হ্যাঁ, এখানে ল্যাঙ্গুয়েজ নাই জন্য একটা ল্যাঙ্গুয়েজ দিলে দেন ওটা ক্লিকেবল হবে। এখানে এটা আমি তো সব করছি, কিন্তু ওই যে সাবটাইটেলটা তো আমি তো অ্যাড করতে পারি না। সাবটাইটেল যদি কোনো এরকম ভয়েস ওভার থাকে ভিডিওতে, হ্যাঁ, কিন্তু মিউজিক বেসড ভিডিওতে তার সাবটাইটেল দিবেন না আপনি, তাই না? না আমি তো ওই যে এই যে আপনার যে বিজনেস প্ল্যানের এটা দিচ্ছি তো, তো এটার মধ্যে তো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছি আপনি, ওই যে হুম। এফএম থেকে ওই সাউন্ড ডাউনলোড করি তো, ওখানে কোনো আমি এডিট অপশনে যে এখন আমি সাবটাইটেল আমি দিই নাই,
আর দরকার আচ্ছা, পড়ে না এটা না দিলে সমস্যা নাই, যদি প্রয়োজন হয় দিবেন। এই যে দেখছেন ভাইয়া দীপ অধর, এখন টাইটেল হুম। অপশনটা এনেবল হয়েছে, যেখানে ক্লিক করলে ম্যানুয়ালিও আপলোড করতে পারেন অথবা টাইপ করতে পারেন ম্যানুয়ালি, ডিরেক্ট আর আপলোড। ম্যাম ওইটা। সিসি হ্যাঁ, কোন কোন হাই ফাইলের মাধ্যমে দিব ম্যাম? হাই এভরিওয়ান লেখা তারপরে হ্যাঁ, যে একজন একজন বলেন, কি বললেন দীপ অধর? ম্যাম সিসি কোন ফাইলের মাধ্যমে দিব, নোট নাকি ডকুমেন্ট নাকি ভিডিওর মাধ্যমে? না না, এখানে আপনার যে ইয়া ফাইল দিবেন, কি বলে, দুইটা নোট না ডকুমেন্ট? না না, ইয়াতে দেবেন, এমএস ওয়ার্ড ফাইলে আনবে। মানে সম্পূর্ণ লেখা, মানে ভিডিওতে যে সকল কথা বলছে সব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর আপলোড দিলে ম্যাম? জি, আপলোড দিলে হবে ফাইলটা, অথবা টাইপ ম্যানুয়ালি দিয়ে ম্যানুয়ালি টাইপও করে দেওয়া যায়। আর ঠিক, ম্যাম এখানে কি ম্যাম টাইম দেওয়া লাগবে? টাইম মানে কখন কোন কথা বলবে? এটা টাইমটা সেট না করে দিলেও হবে, কারণ আপনার যদি স্টার্টিং এ কোনো, আপনি দেখা গেল যে আপনি স্টার্ট হয়েছে লাইক হ্যালো এভরিওয়ান দিয়ে আপনার স্টার্ট হয়ে গেল লাইক ভিডিওটার সাথে সাথে, সেক্ষেত্রে দেখা গেল আপনি এখানে কিছু থাকবে না, হ্যাঁ, বা কোনো টাইম দিতে হবে না। বাট আপনি দেখা গেল যে ভিডিওতে ইন্ট্রোতে অনেক কিছু দেখাচ্ছে, অনেক ধরনের হয়তো স্লাইড শো টাইপের অনেক কিছু আসার পরে হচ্ছে, তখন আপনি টাইম ফ্রেমটা সেট করে দিতে পারেন। ঠিক আর ম্যাম আছে, এটা লাইক তো অটোমেটিক হয়ে যাবে? হ্যাঁ, লাইক লাইক আপনার 1 মিনিট পরে আপনি করলেন, সেক্ষেত্রে এখানে টাইম ফ্রেমটা সেট করে দিতে পারেন। ওকে, ওকে ম্যাম, থ্যাঙ্কস। এটা ট্রাই করবেন, এক্সপ্লোর করলেই বুঝতে পারবেন যখন ক্যাপশন গুলো আপনার রেডি হবে তখন। আচ্ছা, আর কিছু কোশ্চেন ভাই আপনার? আর ম্যাম এসইও এসইও করার পরে পারফরমেন্স আছে শূন্য, এটা হ্যাঁ, কেন ম্যাম? এইটার পারফরমেন্স, না না, আমার ভিডিওর পারফরমেন্স এসইও সম্পূর্ণ আপনার ভিডিওর মতো করছি, কিন্তু আচ্ছা, তারপরে দেন পারফরমেন্স লিঙ্কটা শূন্য। দেন, আমি দেখে দিচ্ছি। ম্যাম, ম্যাম এক লিঙ্কটা মিনিট। শেয়ার শেয়ার করেন চ্যাট বক্সে। আর কারো যদি কোশ্চেন থাকে আমাদের লাস্ট ক্লাস থেকে বলবেন, আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কথা এই হবে। যে যেটা হ্যাঁ, দেখালো যে এই সাবটাইটেল আর এই যে আপলোড ফাইল যেটা বললো, এটা তো যদি আমার যে কোনো মানে ভিডিও থাকে যেটার মধ্যে মানে কথা বলতেছে, এগুলি হুম। তো লাগবে। কিন্তু আমি যদি এই যেটা আমাদের অ্যাসাইনমেন্ট, এটার মধ্যে তো আমাদের তো এটা না হ্যাঁ, দিতে হবে। ওটার মধ্যে আপাতত লাগছে না, লাইক কোনো জায়গায় লেকচার দিচ্ছে বা কথা হচ্ছে এই টাইপের ভিডিওতে লাগে, এবং আপনার ভিডিওটা লাইক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ দেখবে। লাইক আমার ভিডিওটা আমি হচ্ছে বাংলাতে রেকর্ড করেছি বা ইংলিশে রেকর্ড করেছি, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হতে পারে, এবং আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড থেকে। ঠিক আছে, এটা ওয়ার্ল্ড হলো ওয়াইড যখন টার্গেট অ্যাডভান্স থাকবে, প্রফেশনাল, আরো পরে এটা লাগবে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট থাকলে তখন আপনি সাবটাইটেলটা দিয়ে দেবেন। ঠিক আছে। ম্যাম দিস। হ্যাঁ, দেখছি ভাই। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ইন্ট্রো, লার্ন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। Meet Joe, a digital marketer. He works as the head of digital marketing for Amazon. But how did Joey get here? A few ম্যাম years ago, Joey began his এখানে ম্যাম জি, ভিডিও কি এসইও স্কোর 100? আমি একটু ভিডিওটা দেখছিলাম, এসি স্কোর 46 আসছে, তাই না? এই আপনার যে ম্যাম এখানে একটু একটু মাউসের পয়েন্টারটা একটু রাখেন। বুঝিনি কি বলেছেন। ম্যাম এই ভিডিও কি এসইও স্কোর, হ্যাঁ হ্যাঁ, এখানে পারফরমেন্স আছে শূন্য, আর এরপরে সব হচ্ছে শূন্য, এটা কেন ম্যাম? কোথায় শূন্য পেলেন? এই ম্যাম এখানে পারফরমেন্স। ও আচ্ছা আচ্ছা, এখানে জিরো অ্যাকশনেবল। আর ম্যাম এখানে আচ্ছা, জিরো। হ্যাঁ, এটা কারণ আছে, কারণ আপনি কোনো র্যাঙ্কিং ট্যাগ ইউজ করতে পারেন নাই, দ্যাটস ওয়াই এটা জিরো দেখাচ্ছে। হ্যাঁ, র্যাঙ্কিং ট্যাগ ইউজ করলে, এখানে যেমন আমি গত ক্লাসে একটা একটা ট্যাগ আমার র্যাঙ্কে ছিল, ওই ট্যাগটা কিন্তু দেখাচ্ছিল এখানে, তাই না, নাম্বার হ্যাশ দিয়ে নাম্বারটা দেখায়। তা আপনার জি ম্যাম। এখানে কিন্তু কোনো র্যাঙ্কিং ট্যাগ নাই, এই যে এখানে নাই কোনো র্যাঙ্কিং ট্যাগ, চ্যানেল না, ভিডিও ট্যাগে, ভিডিও একটা আছে তো, হটেস্ট ডিজিটাল মার্কেটিং একটা তো র্যাঙ্কিং আছে, মানে এটা আরো বেশি নাম্বার অফ চাচ্ছে। বুঝছেন, এখানে দেখেন র্যাঙ্ক ট্যাগ বলতেছে জিরো দেখাচ্ছে, কিন্তু জিরো না, হ্যাঁ। আসলে একটা হবে, মিনিমাম 5টা র্যাঙ্ক ট্যাগ চাচ্ছে। আর বলতেছে হাই ভলিউম র্যাঙ্কিং ট্যাগ, তার মানে আরো পারফেক্ট ট্যাগ আপনাকে চুজ করতে হবে। তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, যে কিওয়ার্ড গুলো দিয়েছেন এগুলো ডেসক্রিপশনে পেয়েছে, কিওয়ার্ড টাইটেলও পেয়েছে, ট্যাগ কাউন্ট করেছে, মানে মিনিমাম 5টা ট্যাগ থাকতে হবে, এগুলো কাউন্ট করেছে, তার মানে আরো ইমপ্রুভ করতে হবে এই ট্যাগ লিস্টটা। ট্যাগ লিস্টটা ইমপ্রুভ করলে কিন্তু আপনার স্কোরটা বেড়ে যাবে।
হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং কাস্টমার এনগেজমেন্ট? এটা কি ভ্যালুয়েবল ট্যাগ মনে হচ্ছে? নো ম্যাম, এটা অনলাইন বিজনেস ঠিক ঠিক আছে। আমার বাঁচানোর জন্য একটু তাড়াতাড়ি ট্রিপল করলাম আর কি। ট্রিপল ভি এটা কিসের জন্য বলেন? এটা একটা কি পারপাস? ডিজিটাল মার্কেটিং টিপস, ডিজিটাল মার্কেটিং টিপস, মার্কেটিং টিপস আসছে, ডিজিটাল মার্কেটিং টিপস দিতে হবে। আর কি কি দিয়েছেন? আর ম্যাম এখানে ম্যাম অন্য ম্যাম। দেখেন আপনি সেম কিওয়ার্ডটা দুইবার রেখেছেন, হ্যাঁ। টাইটেলের সেম কিওয়ার্ডটা দুইবার রাখা যাবে না। আপনি হচ্ছে এতটুকু আনলক সাকসেস বাদ দেন, বা দি এসেনশিয়াল ডিজিটাল মার্কেটিং টিপস ফর 2024, দ্যাটস মাই। দেন আপনার চ্যানেলের নামটা এখানে রাখবেন। চ্যানেলের নামটাও কিন্তু এসিও দরকার আছে। আপনি আপনার নাম সার্চ দিয়ে কি পান টপে? এই নাম সার্চ দিয়ে কি টপে পাওয়া যাচ্ছে? নামটাকেও কিন্তু এসিও করতে হবে, সো নামটাকেও রাখার ট্রাই করবেন। তারপরে আরো কিছু ট্যাগ রিসার্চ করবেন, মানে টাইটেলে ইউজ করার জন্য। লাইক এটা তো একটা ফুল টাইটেল, ডিজিটাল মার্কেটিং টিপস ফর 2024, দ্যাটস ফাইন। দেন আমি আরেকটা ট্যাগ দেবো, আপনার নাম মনে করেন দীপ অধর, দেন আপনি সেপারেটর দিয়ে আরেকটা কি দিবেন, আরেকটা এই ভিডিওর সাথে ম্যাচ করা আরেকটা কিওয়ার্ড অ্যাড করবেন, লাইক হচ্ছে টপ মার্কেটিং ট্রেন্ডস বা টপ মার্কেটিং স্ট্র্যাটেজি। আরো কিছু আসতে পারে যেটা আপনার ভিডিওর সাথে রিলেটেড। এটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে ভিডিওর সাথে যেটা রিলেটেড হবে, এবং সিমিলার টাইপস অফ ভিডিওকে আপনাকে রিসার্চ করে ট্যাগটা বের করতে হবে। তাহলে এখানে আপনার স্কোর আরো বাড়বে। তাহলে টাইটেলটা যদি একটু পারফেক্ট হতো, এখানে যে 100 স্কোরটা দেয়, এই যে অ্যাকশনেবল স্কোর হচ্ছে 46। আর আরো যে অ্যাডিশনাল স্কোর গুলো আসে, টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ডেসক্রিপশনটার নিচে যে আরো আমরা ট্যাগ গুলা দেই, এগুলোর উপর বেস করে কিন্তু আসে। থাম্বনেল, এগুলোর উপর থাম্বনেল দিয়েছেন কিনা, হ্যাঁ, এগুলোর উপর বেস করে আসে। তাহলে এইটা একটু ইমপ্রুভ করবেন। ডেসক্রিপশন ভালো হয়েছে, নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, এটা গত ক্লাসে ট্যাগ হচ্ছিল না, তাই না? এটা কি কারণটা খুঁজে পেয়েছেন? আমি কিন্তু পেয়েছি। আপনারা পেয়েছেন কারণ কেন এটা ক্লিকেবল হচ্ছে না? জানি। না মিস। হ্যাঁ, এটা হচ্ছে ক্লিকেবল হচ্ছে না কারণ ফোন নাম্বার দিয়ে আপনার এই চ্যানেলটা ভেরিফাই করা নাই, রাইট? জি মিস, জি। হ্যাঁ, এটা ওই মেসেজটা ওখানে দেখাচ্ছিল, আমরা ওই দিন আমি খেয়াল করিনি, ক্লাস শেষে দেখলাম যে মেসেজটা দেখাচ্ছে যে ফোন দিয়ে ভেরিফাই করতে হবে। বাট 1 মাস পূর্বেও কিন্তু এই সিস্টেমটা ছিল না। মানে আপনাদের সাথে আগের ব্যাচ যেটা যাদেরকে দেখিয়েছি, তখনও কিন্তু এই অপশনটা ছিল না যে আমাকে, মানে আমি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে এইভাবে দিচ্ছি, আবার আপনাদের ক্লাসের ফাঁকে যে আমি দেখে আসলাম, বললাম না যে একটু দেখে আসি যে ওই ডেসক্রিপশনে কিভাবে দেওয়া, সেম এটাই দেওয়া ফেসবুক দিয়ে, এই যে HTTPS/ দিয়ে এরকম ফেসবুক আইডিটা থাকবে। তাহলে ওখানে ক্লিকেবল, এখানে না কেন? পরে আবার যখন এটা আমি সবগুলো আমার ক্লায়েন্টের অ্যাড্রেস গুলো আমি কপি করে এনে দিলাম, তারপর দেখি মেসেজটা দেখাচ্ছে যে আমার ফোন নাম্বারটা ভেরিফাই নাই, এই কারণে কিন্তু আমার এটা ক্লিকেবল হচ্ছে না। তাহলে ফোন নাম্বার ভেরিফাই হতে হবে যদি এটা ক্লিকেবল বানাতে চান। এবং এখানে কিন্তু আপনার আইকন চলে আসবে। হ্যাঁ, এখানে জাস্ট খালি টিকটকের আইকন স্লাইড দিয়ে আপনার রিজনে থাকবে, আর টোটাল জিনিসটা কিন্তু এখানে থাকবে না। বুঝতে পেরেছেন? Then আর digital marketing tips, the SEO, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, আরো প্রপার কিওয়ার্ড ট্যাগ দিতে হবে। হ্যাঁ, টাইম স্ট্যাম্প দিয়েছেন, ভালো কথা। ঠিক আছে, প্রপার ট্যাগ গুলো একটু প্রপার ট্যাগ, মানে কয়েকটা ভিডিও মাত্র প্রথমটা করলেন তো, প্রথম অবস্থায় ফাইন। কারণ 50+ হলে এটাকে একটা গুড এসইও হিসেবে ধরা যায়, যেটা স্কোর 50+, তো অলমোস্ট কাছাকাছি চলে গেছে একটা ভিডিও এসইও করে। যখন আরো কয়েকটা ভিডিও করবেন, এই আইডিয়া গুলো অটোমেটিক জেনারেট হয়ে যাবে যখন আপনি আরো সিমিলার টাইপ অফ কিছু ভিডিওকে রিসার্চ করবেন। ঠিক আছে? জি মিস। আর মিস হুম। এখানেও শূন্য মিস। এটা কেন? ক্রিয়েটর সাজেস্ট হুম। ম্যাম এখানে, এই এসইও এর পাশে। জি মিস। The number of videos in the up next section that are from creator's channel indicates how কেন well মিস? the creator is optimized for the। আচ্ছা, এটা নতুন চ্যানেল তো, তো আসলে আমাদের এই ভিডিও গুলাকে যদি নেক্সট সাজেশনে দিতে চায়, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আরো লাগবে, ভিউজ লাগবে। লাইক একটা ক্রিয়েটর বলতে একটা হচ্ছে টপ রেটেড একটা চ্যানেলের ভিডিও সাথে নেক্সট যে প্লেইং ভিডিও গুলা হয়, সেখানে কিন্তু আমাদের এটা সাজেশনে যাবে না এই ভিডিওটা। কেন যাবে না? কারণ এই ভিডিও এখনো বেসিক লেভেল আছে, সাবস্ক্রাইবার কম, চ্যানেল নিউ, দ্যাটস ওয়াই ওই সাজেশনে নিবে না। ঠিক আছে, এই কারণে জি মিস। আর মিস কি করলে এটার মানে না নাম্বারটা বাড়বে? হ্যাঁ, হ্যাঁ। কি কি করলে? কি কি করলে? ওই কি যে কি আমাদের কাজ? ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। তখন ও। দেখা যাবে যখন ভিউ আসছে, মানুষজন দেখছে, একটু হুম। লাইক কমেন্ট করছে, লাইক কমেন্ট এনগেজমেন্ট হচ্ছে যখন ভিডিওতে,
তখন কিন্তু অটোমেটিকলি সাজেশন করবে, প্লাস আপনার ভিডিওতে দেখবেন অ্যাড আসা শুরু হয়ে গেছে। ঠিক আছে, আপনাকে পেমেন্ট করবে না, আপনাকে পেমেন্টও করবে না, আপনার হচ্ছে মনিটাইজেশন অন হবে না, তারপরে ভিডিওতে অ্যাড চলে আসবে দেখবেন আমাদের ম্যাম ভিডিওতে। তখন অ্যাড দিলে অ্যাডের হ্যাঁ, অপশনটা অফ করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ওই অ্যাড চলে আসে। আচ্ছা, এবং দেখেন এই যে এটাতে অনেক অনেক ইরিলেভেন্ট ধন্যবাদ। ইরিলেভেন্ট ভিডিও এগুলা বাদ বাদ দিবেন, রয়্যাল, স্যামসাং, শাওমি এগুলা কিন্তু ইরিলেভেন্ট। হ্যাঁ, ব্লগ ভিডিও এই ইরিলেভেন্ট ট্যাগ দিলে কিন্তু এরকম হয়, স্কোরটা বাড়ে না। এছাড়া আপনি ইজিলি 60+ তুলতে পারবেন এখানে। এবং আপনি সিমিলার টাইপ অফ ক্যাটাগরি ভিডিও গুলাকে রিসার্চ করুন। ওকে, ভিডিও ওকে ট্যাগ মিস, রিসার্চ ওকে। করবেন আর কি, ভিডিও ট্যাগ। আর ভিডিও এডিট করতে চাইলে অবশ্যই তাদের ভিডিও ফলো করবেন। ওভারঅল আর ঠিক মিস, আছে। ইয়া, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ টেক্সট তো মানে পরিবর্তন যায় করা। হ্যাঁ, 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 চ্যানেল গুলা করতে পারেন। ও, এটা চ্যানেল ট্যাগ না? হ্যাঁ, চ্যানেল ট্যাগ গুলা পরিবর্তন করতে পারবেন, চ্যানেল ট্যাগও পরিবর্তন করতে পারবেন। মানে সব পরিবর্তন যাবে করা সব, মানে আমি হ্যাঁ, এখন। এভরিথিং এডিটেবল। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে ইউটিউব এসিও থেকে অথবা ভিডিও এডিটিং? কোশ্চেন নেই, আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের এসইও করা ভিডিও দেখবো ক্লাস। হ্যাঁ, আজকে যেহেতু ম্যাম, অনেক সবাই আপলোড করেননি। হ্যালো ম্যাম, হ্যাঁ, যে যে পারফরমেন্সটা আছে, র্যাঙ্ক টেক আনার জন্য কি কোনো আলাদা টুলস আছে? র্যাঙ্ক ট্যাগ আনার জন্য আপনার যে রিসার্চ করা কিওয়ার্ড দিলেই চলে আসে। এখন কোন ট্যাগে রিসার্চ করে আমি সবসময় হচ্ছে আপনি আহ, র্যাঙ্ক কিওয়ার্ড আমি পাবেন হচ্ছে না। ভিডিও দিয়ে আমি একদম যেগুলো লো কম্পিটিটিভ আছে, তারপর হাই সার্চ ভলিউম এগুলো আনছি আমি, কিন্তু আমার কি বলে পারফরমেন্সে কোনো স্কোর আসে নাই। আমি আচ্ছা, এখনো এটা আরো এমনি এটা কি হয়, ভিডিআইকিউ প্রো ইউজ করলে সুবিধাটা পাওয়া যায়। যেমন আমার এই ব্রাউজারে হচ্ছে আমার ক্লায়েন্টের ভিডিআইকিউটা সাইন ইন ছিল। আর আপনাদেরকে যখন এক্সটেনশনটা দিলাম তখন সাইন আউট হয়ে গেছিলাম মনে হয়। তারপর আবার আমার ফ্রি অ্যাকাউন্টে সাইন ইন হয়েছে। তো আপনাদের আগের যেটা, তাদেরকে এটা এখানে যে সাইন ইন ছিল, তো এখানে যে সাজেস্টেড ট্যাগ গুলা, যেমন আমার কম্পিটিটরদের যে সাজেস্টেড ট্যাগ আছে, সেখানে কিন্তু আমি মাত্র 4 থেকে 5টা দেখতে পাচ্ছি, তাই না? 4 থেকে 5টা আমার কাছে ওপেন না, বাকিগুলো তো ডিসেবল হয়ে আছে, দেখতে পাচ্ছি না আমরা। তো আমি দেখা গিয়েছে ওখান থেকে নিচ থেকে দেখে দেখে হাই কিছু কিওয়ার্ডও নিয়েছিলাম আপনাদের আগের ক্লাসে, মিডিয়াম টাইপেরও নিয়েছিলাম। নেওয়ার পরে এই র্যাঙ্ক কিওয়ার্ড চলে আসছে 7 থেকে 8টা, এবং একটা কিওয়ার্ডে হচ্ছে আপনার হচ্ছে টপে মানে নাম্বার 1 র্যাঙ্কিং এ চলে গেছিল। ওটা হচ্ছে গার্ডেনিং টিপস নিয়ে রিলেটেড একটা কিছু, আমার খেয়াল নেই, ওগুলো তো ডিলিট করে দেয়, কারণ দেখা যায় যে চ্যানেলে ভিডিও দিয়ে করি তো ওগুলো আবার কপিরাইট ইস্যু হয়। তখন ওই ভিডিওতে তারপর সবাই বলতেছিলাম এটা কি আসলে 1 নম্বরে আছে, এখানে দেখাচ্ছে যে, তখন ওই হ্যাশ কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে ওনাদেরকে আমি দেখাতেও পেরেছি যে হ্যাঁ দেখেন, সার্চ করেছি, দেখা গেছে আমার চ্যানেলে ভিডিও টপে। আমি বলছি, এখনই ওরা যদি দেখে ভিডিও, তখন আমার চ্যানেলে এখানে এই চ্যানেলে স্ট্রাইক দিবে। স্ট্রাইক দিলে তো আসলে কিছু যায় ম্যাম, আসে না, কিন্তু এটা আমারটাও তো টপে আসে। হ্যাঁ, আমারটা এখন যদি আপনি সার্চ করেন আমারটা চলে আসবে, ফাইভ হ্যাঁ, ডিজিট, ফাইভ এই যে টিপস র্যাঙ্কে ফর পড়ে ডিজিটাল গেছে, মার্কেটিং, র্যাঙ্ক পড়ে গেলে তো চলে আসবে। এরকম কিওয়ার্ড দিয়ে সার্চ করলে একদম ফার্স্ট পেজ চলে আসে আমারটা একদম উপরে। পিপিআর সেম কিওয়ার্ডে ফাইভ ফাইভ টিপস ফর ডিজিটাল মার্কেটিং। হ্যাপটিক চৌধুরী মার্কেটিং, তাহলে এই যে আপনার এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করে গেছে। তাহলে এই কিওয়ার্ডটা আপনি কিভাবে পেয়েছেন? আপনি রিসার্চ করে, ব্রেনস্টর্মিং জি, করে, জি। আমি এটা কম্পিটিটরদের মাধ্যমে। ব্রেন স্ট্রিম করে আমি ইয়ে করছি এটা। হ্যাঁ, তাহলে এই যে এইভাবেই র্যাঙ্ক করে যায়। এবং বিশেষ করে ভিডিআইকিউ যে সাজেস্টেড ট্যাগ গুলা থাকে, মানে হাইড রাখে তো ওরা, মেইন গুলা হাইড রাখে। ওখান থেকে পিক করা গেলে দেখা যায় যে মানে র্যাঙ্কিং পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। ঠিক আছে, আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টে যেটা প্রো অ্যাকাউন্টে কাজ করছে ওইটাতে হচ্ছে মানে ওদের হাইব্রিড ইয়াগুলো থেকে কিন্তু আমাদের পারফরমেন্স অনেক ভালো আসছে। তো এটা তো স্বাভাবিক যে আসলে ফ্রিতে ওরা আমাদের অনেক সুযোগ দিচ্ছে, বাট 100-এ 100 সুযোগটা দিবে না কিন্তু। হ্যাঁ, 100-এ 100 পেতে হলে অবশ্যই আরো কি করতে হবে, প্রো নিতে হবে, নাহলে রিসার্চটা একটু বেশি করতে হবে, তাহলেই হয়ে যায়। আমরা এই অ্যাপ ইউজ করতে হবে। হ্যাঁ, অথবা দেখবো লাইক মনে করেন ডিজিটাল মার্কেটিং, এই ট্যাগে দেখলাম একটা চ্যানেলে যে যে তার র্যাঙ্কিং, তাদের র্যাঙ্কিংটা দেখায় যে 2-তে আছে। যেহেতু তার 2-তে আছে, তাহলে এখন ভিডিওটা যদি রিসেন্ট টাইমে আপলোড থাকে, তখন এই ট্যাগটা আমি ব্যবহার করলে আমার এর কাছাকাছি আমার একটা পজিশন থাকতে পারে। তো এইভাবে ম্যাম, দেখে আমি দেখে আপনার আমি টেকনিক্যাল অনেকগুলো ফাইন্ড আউট করতে হবে। অনেকগুলো ভিডিও দেখেছি এই যে ডিজিটাল মার্কেটিং এর ইয়ে নিয়ে, কিন্তু ওদের এসইও স্কোর কারো 100% নাই।
মানে এখন 60 পর্যন্ত আছে ফিফটি একজনের প্লাস হলে একজনের। ওরা ছেড়ে দেয়, 50+ হলে ছেড়ে দেয়, ঠিক আছে। আমি একজন মানে আমি অনেক আগে, মানে আমি এসইও নিয়ে এসইও নিয়ে কাজ করতেছি অনেকদিন যাবত, কিন্তু তারও অনেক আগে যখন আমি মাত্র নতুন স্টার্ট করলাম, তখন আমি ফাইবারেরই একজন ফ্রিল্যান্সারের সাথে কথা হয়েছিল যে ইউটিউবে নিয়ে কাজ করে টপ রেটেড। তখন সে সাজেশন দিয়েছিল যে না, 50+ তো ভালো। সেজন্য যে আমি চাচ্ছিলাম যে আমি তো 50 বেশি, মানে আমার ক্লায়েন্টের যে টপিক 50+ এর বেশি আপ হচ্ছে না। তো সেক্ষেত্রে তাকে হায়ার করতে চেয়েছিলাম যে সে এর বেশি আমাকে স্কোর গ্রো করে দিতে পারবে কিনা। তো এতে দুটো জিনিস হতো, আমি কিছু শিখতে পারতাম, প্লাস আমার ক্লায়েন্টের স্কোরটা আমি আর বাড়াতে পারতাম। তো যে বলতেছে কেন 50+ কি খারাপ না, 50+ স্কোর মানে এটা হচ্ছে গ্রেডেড ধরা, দেন আরো বেশি তুলতে পারলে আরো ভালো। এবং আপনি যে বলতেছেন যে পাচ্ছেন না, কারো স্কোর নাই, ওরা হচ্ছে টপ রেটেড অ্যাকাউন্ট, ওদের অনেক ভিউজ অনেক সাবস্ক্রাইবার, এই কারণে ওরা এসইও অপটিমাইজ না করলেও দেখা যায় যে অটোমেটিক্যালি ভিউজ হয়। ওদের রিচ এমনিই বাড়ায় দেয় গুগলের ইউটিউবের অ্যালগোরিদম, কারণ এভাবে তাদেরকে কাউন্ট করে যে তাদের ভিউজ ভালো, দ্যাট মিনস তাদের কন্টেন্ট ভালো। তারা কোনো পোস্ট বা ভিডিও পাবলিশ করার সাথে সাথে এটা রিচ অনেক বাড়ায় দেয়। রিচ মানেই তো ভিউজ, রিচ হবে মানে সেটা ভিউজ হবে ভিডিওতে, ঠিক আছে। এটা তো আমি ইয়ার উপরে ওই যে হ্যাশট্যাগের উপরে অনেকটা নির্ভর করে, হ্যাঁ, ট্যাগের উপর তো অবশ্যই নির্ভরশীল, কিন্তু ওরা ট্যাগও দেখা যাবে ইউজ করছে না, তারপরে তাদের ভিউজ আসবে। ওকে, ঠিক আছে। তো আজকে টপিকে যাচ্ছি। আজকে কোন প্ল্যাটফর্ম বাকি আছে? অনলি লিঙ্কডইন বাকি আমাদের, তাই না? সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক লিঙ্কডইন বাকি, এবং আপনাদের অনেক দেরিতেই আমি আসলাম এই প্ল্যাটফর্মে, কারণ এটা একটু রেস্ট্রিক্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এবং দেখেন শুরুতে হচ্ছে আপনাদের রেস্ট্রিকশন রুলস নিয়ে বসেছে, তারপরে যাব সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট বা আরো যা যা আমাদের কাজ আছে। এখন লিঙ্কডইন প্ল্যাটফর্মটা কি পারপাসে বা কিভাবে ইউজ হয় আপনাদেরকে লিস্ট দিয়েছিলাম না? এক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক একটা আহ বিষয়ের দিক দিয়ে তারা বিশেষজ্ঞ। যেমন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা প্রফেশনালসদের জন্য, মানে এখানে আমরা ফেসবুকের যেমন হাই হ্যালো করি সবাই সবাইকে, এবং আমার পার্সোনাল বিভিন্ন ধরনের ম্যাটার শেয়ার করি, আমার আজকে ফিলিংস কেমন বা আমি কোথায় ঘুরতে গেলাম, পার্সোনাল অনেক স্টোরি আমরা শেয়ার করি, তাই না, ফেসবুকে। ঠিক এটা তেমন পার্সোনাল স্টোরি শেয়ারের প্ল্যাটফর্ম না। আপনার পার্সোনাল যে আপনার ক্রেডিট গুলো আছে, আপনার প্রফেশনাল সেকশনের যে ক্রেডিট থাকুক বা আপনার যে কোনো ইনফরমেশন বা বিভিন্ন ধরনের নোটস, এগুলো আপনি শেয়ার করতে পারেন এই লিঙ্কডইনে। তো লিঙ্কডইনটা অনলি হচ্ছে প্রফেশনালসদের জন্য, মানে আপনি প্রফেশনালস, হোক সেটা ডিজিটাল মার্কেটিং এ, হোক হচ্ছে আপনি একজন টিচার, হোক আপনি একজন সিইও, সো আপনি আপনার এন্ড থেকে আপনি একজন প্রফেশনাল পার্সন, সো এই প্ল্যাটফর্মটা আপনার জন্য। তো লিঙ্কডইনটাতে মূলত হচ্ছে প্রফেশন রিলেটেড বিষয়গুলাকে মার্কেটিং করা হয় বা প্রমোট করা হয় বা শেয়ার করা হয় এখানে পোস্টের থ্রুতে। এখানে অর্গানিক এবং পেইড মার্কেটিং মার্কেটিং দুটোই আছে। তো লিঙ্কডইনে অর্গানিক এবং পেইড ওয়েতেও মার্কেটিং করা যায়, এবং লিঙ্কডইনে আমাদেরকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে সবাইকে নিজের নামে। প্রোফাইলটা আপনারা বিভিন্ন বিজনেস পেজ নামে বিভিন্ন পেজ খুলেছেন না, বিজনেসের নামে বা নিশের নেম নিয়ে, তেমন কিন্তু পেজের নাম দিয়ে কিন্তু আপনাদের প্রোফাইল ক্রিয়েট হবে না। আপনাদের প্রোফাইল ক্রিয়েট হবে অনলি আপনার নিজস্ব নাম দিয়ে, ঠিক আছে। তো এখানে অ্যাকাউন্ট টিকিয়ে রাখাটা একটু রিস্ক, ঠিক আছে, একটু স্ট্রিক্ট এদের নিয়ম কানুন দ্বারা। তো কিছু আপনাদের নিয়ম বলে দিচ্ছি, যে এগুলো মেনটেন করে চললে অ্যাকাউন্টটাকে আমরা সেভ করতে পারবো। কারো কি আছে লিঙ্কডইন অ্যাকাউন্ট? ম্যাম আমার আছে। যার আছে তিনি তো বেঁচে গেছেন, বাট নিউলি ক্রিয়েটেড অ্যাকাউন্টে এখন অনেক ঝামেলা। ম্যাম শফিক আলম আমার ভাইয়ের মনে আমা- আছে। আম- আমার ছিল, আমার ইয়ে হয়ে গেছে, রেস্ট্রিক্টেড Yes, হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, এই কারণে আমি শুরুতে রেস্ট্রিকশন নিয়ে কথা বলবো, যে কিভাবে আমাদের আইডিটা রেস্ট্রিকশন হতে পারে, দেন মার্কেটিং শুরু। আগে তো আইডি বাঁচাতে হবে, এবং এটা নট অনলি আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসও ধরা যায়, কারণ এটা হচ্ছে ম্যাম আমি এখন চেক দিয়ে দেখলাম আমারটাও রেস্ট্রিকশন হয়ে গেছে। আমারটাও রেস্ট্রিকশন। আচ্ছা। ছিল, আমি এতদিন পরে এসে এখন আপনি আপনাদের আপনি কথার হচ্ছে উপরে দেখলাম, লগ ইন চেক হননি, তো দিলাম। আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন হননি, কোনো অ্যাক্টিভিটি নেই, দ্যাটস ওয়াই এরকম প্রশ্ন হয়েছে। কারণ এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হিসেবে ধরা হয়, কারণ এখানে হচ্ছে জব প্লেসমেন্টের সুযোগ আছে। লিঙ্কডইনে জব প্লেসমেন্টের সুযোগ আছে, এবং এখান থেকে জব পাওয়া যায়।
একটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের মতন কাজ করে লিঙ্কডইন প্ল্যাটফর্মটা। দ্যাটস ওয়াই তাদের রেপুটেশন তারা ধরে রাখার জন্য তারা অনলি চায় যে প্রফেশনাল অ্যাক্টিভিটি ছাড়া তারা এখানে আসলে অ্যালাউ করে না পিপলদেরকে। তো এখন রেস্ট্রিক্টেড হয়ে গেল, ব্যাক আনার চান্সেস আছে, সেগুলো বলবো, ওরিড হওয়ার নাই। এখন যাদের অ্যাকাউন্ট নাই তারা আগে কনফার্ম হবেন যে আপনার আসলে কি বলে স্মার্ট কার্ডটা আছে কিনা, এনআইডির স্মার্ট কার্ডটা আছে কিনা এটা একটু শিওর থাকবেন। স্মার্ট কার্ড না থাকলে দেখা যাবে যে অ্যাকাউন্ট খোলার পরে একটা ভেরিফিকেশন চাইতে পারে স্মার্ট আইডেন্টিটির জন্য। এবং যাদের পাসপোর্ট আছে, দেখা যাচ্ছে যে এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট এমনই ভ্যালুয়েবল হয়ে গেছে যে আসলে আপনার পাসপোর্ট থাকলে আপনার জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, মানে ক্রিয়েট করলে অ্যাকাউন্টটা সেফ থাকবে 100-এ 100, এটা এনশিওর করা যায় যে আপনার পাসপোর্ট আছে। কিভাবে বিষয়গুলো যাব, প্রথমে আসলে দেখেন বলতেছে ইনকমপ্লিট অর মিসলিডিং প্রোফাইল ইনফরমেশন। যদি আপনার প্রোফাইলে কোনো রং ইনফরমেশন আপনি দিয়ে রাখেন, অথবা কোনো আপনি ইনকমপ্লিট রেখেছেন ইনফরমেশন গুলো, লাইক আজকে যদি সাইন আপ করেন, আজকের মধ্যে আপনার অ্যাকাউন্টটাকে 100-এ 100 কি করতে হবে বলেন তো, কমপ্লিট করতে হবে সেট আপটা। লাইক অনেক প্ল্যাটফর্ম আপনারা কি করেছেন, আজকে অ্যাকাউন্ট খুলেছেন 3 দিন পরে হচ্ছে বা 4 দিন পরে যে আপনারা অনেকে অ্যাকাউন্টটাকে সেট আপ করেছেন, কিন্তু এখানে এই চান্সেস নাই। আপনি আজকে যদি অ্যাকাউন্টটা সাইন আপ করেন, আজকেই আপনাকে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে। এবং দেখেন অ্যাকাউন্টে ফলস ডিটেলস থাকা যাবে না। স্টক ফটো দিয়ে আপনি প্রোফাইল পিকচার দিয়ে চালাই দেবেন তাও হবে না। আপনার নিজের প্রোফাইল পিকচার দিবেন, পরবর্তীতে আপনি চেঞ্জ করে লোগো দেন, সমস্যা নেই, কিন্তু আপনার প্রোফাইল পিকচার থাকবে, আপনার নাম, সকল ইনফরমেশন আপনার থাকবে। না হলে প্রোফাইল কিন্তু ফ্ল্যাগ হবে, বলছে ফ্ল্যাগ মানে ওই যে টেম্পোরারি রেস্ট্রিক্টেড করবে। দেন হচ্ছে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে এই টাইপের অ্যাক্টিভিটি গুলা, যে আমি আজকে আমার পিসিতে সাইন আপ হলাম, দেন হচ্ছে অ্যাকাউন্ট আমি সেম আইপি অ্যাড্রেস থেকে আমি হচ্ছে আহ, এখানে আরো বেশ কিছু বিষয় আছে, আরো বেশ কিছু আমি সবগুলো অ্যাড করে বলতেছি যে আমার এই একটা আইপির আন্ডারে, লাইক আমি আমার পিসি থেকে একটা অ্যাকাউন্ট সাইন আপ করলাম, কোনো কারণে আমি অ্যাকাউন্ট কমপ্লিট করলাম না, বা কোনো কারণে আমাকে রেস্ট্রিক্টেড দিল, আমি আবার আমার ল্যাপটপ বা ফোন থেকে আবার সাইন আপ করলাম, করে পোস্ট করলাম, নাম তো সেই আছে, সেম নাম, সেম নামে থাকবে, সেম সেম ইয়া থাকবে, এবং সেম নামে সেম পার্সন যদি আরেকটা অ্যাকাউন্ট খোলে ওই অ্যাকাউন্টটা মাস্ট বি রেস্ট্রিক্টেড হবে। লাইক হচ্ছে আমার যে নামে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম, যে ছবি ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করেছিলাম, বাই এনি চান্স যদি রেস্ট্রিক্টেড হয়, সেম নাম ইনফরমেশন দিয়ে, যেমন আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আর অ্যাকাউন্ট খুলতে পারি না, আমাদের পরিচয় হাইড রেখে অ্যাকাউন্ট খুলতে হয়, ঠিক তেমন এখানেও আপনি পরিচয় হাইড রেখে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার নিজের নামে আর অ্যাকাউন্ট খোলার আপনাকে এখানে সুযোগ তারা দেবে না, সেকেন্ড চান্স দিবে না। এবং আজকে অ্যাকাউন্টটা যে আপনি সাইন আপ করলেন, আজকে এই অ্যাকাউন্টটা আপনি বিভিন্ন ডিভাইসে লগ ইন হওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, যে ব্রাউজারে সাইন আপ হয়েছেন অনলি ওই ব্রাউজারেই আপনি অ্যাক্টিভিটি করবেন মিনিমাম 1 মাস, দরকার নেই ফোনে অ্যাপে যাওয়ার, প্রয়োজন নেই ল্যাপটপে যাওয়ার। ঠিক আছে, তারপরে বলছে যে ভায়োলেশন অফ লিঙ্কডইনস ইউজার এগ্রিমেন্ট, আচ্ছা ইনক্লুডিং ফেক অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, কন্টেন্ট। আচ্ছা, এখানে দেখেন যে বিষয়গুলো বলা হচ্ছে যে লিঙ্কডইনের মানে প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্ম, নট অনলি ফর লিঙ্কডইনে, ওদের ইউজারদের একটা এগ্রিমেন্ট থাকে যে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তাই না? এটা ক্লিক করে তো আমরা অ্যাকাউন্টটা সাইন আপ করি যে তোমাদের এগ্রিমেন্ট আমরা অ্যাকসেপ্ট করেছি, কিন্তু আমরা আসলে এগ্রিমেন্ট পড়ি না, তাই না? না পড়লেও তো পরবর্তী সময়ে কিন্তু ওয়েবসাইটে যে ইউজার এগ্রিমেন্ট গুলো পড়ে নেওয়া উচিত সচেতন পার্সন হিসেবে। তারপরে আমি আপনাদেরকে যেহেতু বলে দেই যে আসলে এগ্রিমেন্ট গুলো কি বা কিভাবে কাজ করে, দ্যাটস ওয়াই আপনারা এত কেয়ারফুলি হয়তো অনেকে পড়েন না, কিন্তু আপনারা পড়লে দেখা যাবে যে আরো হয়তো অনেক কিছু মিস যদি থেকে থাকে সেগুলো আপনারা পয়েন্ট আউট করতে পারেন। তো ইউজার এগ্রিমেন্টে কি বলা আছে, আপনার স্ট্রিক্টলি আপনার বিহেভিয়ার গুলা এই প্ল্যাটফর্মে কিন্তু দেখা হয়। লাইক হচ্ছে ওই যে ফেক অ্যাকাউন্ট যেটা বলতেছে, মিস ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করা অ্যাকাউন্ট মানে ফেক অ্যাকাউন্ট। লাইক আপনি হচ্ছে আপনার পরিচয়টা গোপন রাখতে হচ্ছে, আপনার ফ্যামিলি মেম্বার কারণ আপনারটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, বা আপনার ন্যাশনাল আইডি কার্ড নাই, দ্যাটস ওয়াই আপনি আপনার ফ্যামিলি মেম্বার কারণ নাম্বার বা নেম বা ছবি ইউজ করে ফেক অ্যাকাউন্ট খুলেছেন। হ্যাঁ, আনঅথরাইজড আপনার অ্যাডভার্টাইজমেন্ট মানে
যে অ্যাডভার্টাইজমেন্টটা লিগাল না, অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট মিনস হচ্ছে এখানে অর্গানিক পেইড বোথের কথা বলছি, যে যেগুলো লিগেল অ্যাড না সেই ধরনের অ্যাড দেওয়া এখানে। হ্যাঁ, এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট মানে কন্টেন্টের কোয়ালিটি বলা হচ্ছে। এখানে আমি বলতেছি কন্টেন্টের কোয়ালিটি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্টে থাকবে আসলে উপযুক্ত না, বা আসলে আপনি একজন, আপনার প্রোফাইলটা অবশ্যই আপনি সাজাবেন কি কি হিসেবে, আজ আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার প্রোফাইলটাকে আপনি সাজাবেন, তাই না? আজ আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার প্রোফাইলটাকে আপনি সাজাবেন, দ্যাটস ফাইন। এখন সেখানে আপনি পোস্ট পাবলিশ করবেন অবশ্যই মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স এই বিষয়গুলো নিয়ে, এবং সেগুলোর কোয়ালিটি খুবই লো, লো কোয়ালিটি অফ কন্টেন্ট চলবে না। আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, বাট আপনার কন্টেন্ট কোয়ালিটি এরকম কেন? আপনার কন্টেন্ট কোয়ালিটি থাকবে আরো অনেক ইমপ্রুভড। তো এই লো কোয়ালিটি ফুল কন্টেন্ট গুলার জন্য কি হয়, যে তারা আসলে চায় না যে আপনি আপনার কন্টেন্ট এখানে প্রফেশনালদের সামনে যাক। আপনি নন প্রফেশনাল হয়ে প্রফেশনাল হিসেবে অ্যাকাউন্ট খুলে সেই কন্টেন্ট গুলো শেয়ার করছেন যেগুলো প্রফেশনালদের সামনে যাচ্ছে, লিঙ্কডইনের রেপুটেশন নষ্ট হচ্ছে। এই কারণে আমি অনেকটা সময় নেই, মানে যতটা সম্ভব দেরিতে করাই লিঙ্কডইন ক্লাসটা। সোশ্যাল মিডিয়ার পার্ট যেহেতু শেষ হয়ে যাবে, তো আমি আর লং করতে পারবো না, এই কারণে আসলাম। এবং চাই যে এই সময়টার মধ্যে সবাই যেন কন্টেন্টটা অনেক ইমপ্রুভ করে ফেলতে পারে, মানে ইমেজ কন্টেন্টই তো দিবেন, তাই না? ইমেজ কন্টেন্টটা যেন ইমপ্রুভ করে ফেলতে পারেন। দ্যাটস ওয়াই কিন্তু আমি চাই যে এই সময়টার মধ্যে যেন সবার কন্টেন্ট কোয়ালিটিটা, ডিজাইন প্লাস ক্যাপশন কোয়ালিটি ইমপ্রুভ করে সবাই যেন লিঙ্কডইনে জয়েন হতে পারে। দেন হচ্ছে ইউজ অফ ভিপিএনস অর প্রক্সি সার্ভিসেস। আচ্ছা, ম্যাম এটা কি মোবাইল থেকে পারা যাবে? পিজিটা নষ্ট হয়ে গেছে এই জন্য। হ্যাঁ, মোবাইল থেকে সাইন আপ করতেই পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, সাইন আপ করা যাবে। বাট এই যে বিষয়গুলো একটু ভালোভাবে আপনারা কেয়ারফুলি বোঝার চেষ্টা করবেন, যে এখন এই এই স্টেপগুলো শেষ করে আমি আপনাদেরকে স্টেপটা দেখাচ্ছি, যে 100-এ অ্যাকাউন্টটা টিকিয়ে রাখার জন্য দুটো স্টেপ করা যায়। তো তারপরে হচ্ছে ভিপিএন, লিঙ্কডইন মে রেস্ট্রিক্ট অ্যাক্সেস ইফ দে সাসপেক্ট দ্য অ্যাকাউন্ট ইজ বিং ম্যানেজড বাই আ ভিপিএন প্রক্সি সার্ভার। লাইক হচ্ছে যদি এরকম বোঝা যায় যে আপনার অ্যাকাউন্টটা আপনি ভিপিএন ইউজ করে সাইন আপ করেছিলেন, বা সাইন আপ করেছেন আপনার বাংলাদেশ কান্ট্রি থেকে, দেন আপনি আবার এই ব্রাউজারে আপনার এক ট্যাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন আছে, আবার আরেক ট্যাবে আপনি ভিপিএন ওপেন করে অন্য আরেকটা ব্রাউজারে অন্য কাজ করছেন যেটাতে আপনার কান্ট্রি রেস্ট্রিকশন হয়তো বা আছে, তখন ওই অ্যাকাউন্ট গুলোকে ব্যান করে দেয় হয়। তারা লোকেশনটা চেঞ্জ পেয়ে যায় ভিপিএন প্রিভিয়াসলি থাকার কারণে, অথবা পরবর্তী সময়েও ভিপিএন পাওয়ার কারণে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। হাই অ্যাক্টিভিটি ইন সোশিয়াল ইন শর্ট পিরিয়ড, এই যে এটা সব সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলতেছি যে শর্ট পিরিয়ডে অনেক বেশি অ্যাক্টিভিটি করা যাবে না, যেটাকে রোবোটিক অ্যাক্টিভিটি মনে করে। লাইক কি গ্রোয়িং কানেকশনস, কানেকশনস মানে জানেন ফলোয়ার্স, এখানে ফলোয়ারদেরকে কানেকশনস বলা হয়। যে লাইক খুব র্যাপিডলি আমরা ফলোয়ার গ্রো করব না। তারপরে এনডোর্সিং স্কিলস, এটা একটা অপশন দেখাবো। সেন্ডিং মেসেজ, মানুষজনকে মেসেজ করা, এবং হচ্ছে আপনার হচ্ছে এই কাজগুলো যেটা করলে কি হয়, টেম্পোরারি রেস্ট্রিকশন করে দেয়। মানে এখানে মোট কথা আপনি যে একজনকে কানেকশন পাঠাচ্ছেন, আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস কি, আপনি পাঠাতে পারেন, ওরা বলতেছে তুমি পাঠাতে পারো, ওদের নিয়মে বলছে পাঠাও, কিন্তু শর্ট পিরিয়ডের মধ্যে না। শর্ট পিরিয়ডের মধ্যে অনেক বেশি যেন কি না হয়, এই অ্যাক্টিভিটি করা না হয়, যে কানেকশন পাঠানো, অন্যদের স্কিলে এনরোল করা, মেসেজ পাঠানো, এটা শর্ট পিরিয়ডের মধ্যে যেন অনেক বেশি না হয়। কিন্তু শর্ট পিরিয়ডে কেন, এটা আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার এক সপ্তাহের মধ্যেও এই কাজের কোনোটাই করা যাবে না। ওরা যদিও বলতেছে শর্ট পিরিয়ডে এত বেশি না করার জন্য, হাই অ্যাক্টিভিটি না করার জন্য, হাই কেন, আপনি মিডিয়াম বা হচ্ছে লো অ্যাক্টিভিটিও করতে পারবেন না, করলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হবে, কারণ আপনার অ্যাকাউন্টে থাকবে না পোস্ট। অ্যাকাউন্ট সাজাতে হবে ভালো করে, এই অ্যাক্টিভিটি গুলো না করে এক সপ্তাহের মধ্যে কাউকে আপনার প্রোফাইলে আনার চেষ্টা করবেন না, কারণ এতে লিঙ্কডইনের রেপুটেশন নষ্ট হয়, আপনার অ্যাকাউন্ট হারানোর পসিবিলিটি থাকে। সেক্ষেত্রে শুধু লিঙ্কডইন না, মানে অন্য যেগুলি মানে মিডিয়া অন্যগুলোতে, হ্যাঁ অন্যগুলোতে এফেক্টটা একটু কম, বাট এটাতে অনেক বেশি। বেশি এটাতে একদমই আমরা রিকোয়েস্ট পাঠাবো না, একদমই না, এক সপ্তাহ একদমই পাঠাবো না। লিঙ্কডইনে তো আমি কোনো মানে ওই জব, ওই জব এরিয়া ছাড়া, জব অ্যাপ্লাই ছাড়া অন্য কোনো তো আমি ইয়ে দিচ্ছি না। না,
আচ্ছা, জব অ্যাপ্লাই আমরা শুরুতে করবো না, কারণ সিস্টেম আছে, আমি যাবো সব দেখাবো। ম্যাম Then- লিঙ্কডইনে তো ম্যাম জব পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ দেখাবো, জব পাওয়া যায়, জব প্লেসমেন্টের সুযোগ আছে। জিও পলিটিক্যাল অর রিজিওনাল কনসার্নস, কিছু কিছু আপনার এলাকায় কি হয়, স্প্যাম, স্ক্যাম ও পলিটিক্যাল, আচ্ছা, বাংলাদেশ মে বি ক্যাটাগরাইজ such leading to additional restriction on new account। আচ্ছা, কিছু কিছু কান্ট্রিতে কি হয়, অনেক স্ক্যামিং হয়, অনেক স্প্যাম অ্যাক্টিভিটি হয়, লাইক হচ্ছে এক একটা মানুষ অনেকগুলা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে 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 এগুলা অ্যাকাউন্ট থেকে তারা ব্ল্যাক হ্যাট মেথড আছে, ঠিক আছে, প্রত্যেকটা মার্কেটিং এর আমাদের হোয়াইট হ্যাট মেথড আছে, যে মেথড আপনি শিখছেন মানে লিগ্যাল মেথড, আর ব্ল্যাক হ্যাট মেথড হচ্ছে আপনার ইলিগাল মেথড। তো ব্ল্যাক হ্যাট মেথডের জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রয়োজন হয় তাদের, তখন তারা অনেক লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে। হ্যাঁ, এবং হচ্ছে যদি পলিটিক্যাল কোনো আমাদের এখানে ঝামেলা থেকে থাকে, লাইক মনে করেন যে কিছুদিন আগে যেরকম চলছিল বাংলাদেশে, এটা কি গ্লোবালি, এটা একটা সবার নজরে পড়েছে না, গ্লোবাল নিউজ ছিল না এটা, তখন কিন্তু আর বাংলাদেশের ইন্টারনাল নিউজ না, তখন এটা গ্লোবাল নিউজ ছিল। তো এই সব পরিস্থিতিতে কি হয়, কিছু কিছু কান্ট্রিকে কি করে, যে যেসব কান্ট্রিতে অনেক ফেক অ্যাকাউন্ট খোলা হয়, তারপরে গ্লোবাল ইস্যু চলতে থাকে, তখন নতুন অ্যাকাউন্টকে তারা রেস্ট্রিকশন দিয়ে দেয়। তার মানে এর মধ্যে কিন্তু বাংলাদেশ আছে, অনেকগুলা ক্যাটাগরি অফ কান্ট্রি পাবেন, তার মধ্যে কিন্তু বাংলাদেশও আছে কিন্তু। কারণ আমাদের দেশে কিছুদিন আগে পলিটিক্যাল একটা চলছিল একটা ঝামেলা, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বা গ্লোবালি ওদের অ্যাটেনশন পেয়েছে, এবং অনেক স্প্যাম অ্যাকাউন্ট খোলা হয়, যেমন আপনারা এটা খুলবেন, আপনাদের একটা অ্যাকাউন্ট ইয়া হয়ে গেছে, আপনাকে বসে থাকবেন, অবশ্যই আপনাদের ট্রাই করতে হবে আরেকটা অ্যাকাউন্ট থেকে, তখন এই নতুন অ্যাকাউন্ট গুলোকে ওরা রেস্ট্রিকশন দিয়ে দেয়। দেন ইমেল আর ফোন নাম্বার ইস্যু থাকে যদি, যেমন কি টাইপের ফোন নাম্বার ফর ভেরিফিকেশন, লাইক ভেরিফিকেশন যাচ্ছে কোন একটা মেইলে, সেটা আপনি দিতে পারছেন না। যদি সিস্টেম এই ইস্যুটা করে থাকে, if the system identify issues this such as using personal emails or unverified ফোন নাম্বার যদি ভেরিফাইড না থাকে, লাইক হচ্ছে ফোন নাম্বার, আপনাদের ফোন নাম্বার তো অবশ্যই আপনাদের নামে রেজিস্ট্রেশন করা, তাই না? সবার নাম্বারই তখন রেজিস্ট্রেশন ছাড়া তার ফোন কি আমরা চালাই না? রেজিস্ট্রেশন ছাড়া কোনো সিম চলে এখন? আমার জানা মতে তো চলার কথা না। সো ইন আনভেরিফাইড যদি ফোন নাম্বার থাকে, অথবা ডিসপোজেবল ইমেলস, হ্যাঁ, মানে আপনার ইমেলটাকে ভেরিফাই রাখবেন, মানে টু ফ্যাক্টর দিয়ে রাখবেন, তাহলে সব থেকে ভালো। তাহলে আপনার যদি এই ধরনের ইস্যু থাকে এবং কোড পাঠাচ্ছে, কোড ঠিকঠাক মতন দিতে যদি না পারে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টে প্রবলেম হবে। অটোমেটেড টুলস অর আমার মাঝে মাঝে এই যে গুগল অ্যাকাউন্টে আমি দেখি যে টু স্টেপ হ্যাঁ, টু স্টেপ ভেরিফিকেশন, চাইলে সেটা ভেরিফিকেশনটা করে দেবেন, ভেরিফিকেশন করে দেবেন ওদের যে অটোমেটেড। ওখানে তো সিকিউরিটি অ্যালার্টে আসে আপনার হ্যাঁ, মেসেজ। এটা আপনার এক্সট্রা সিকিউরিটি লেয়ারের জন্য অবশ্যই টু ফ্যাক্টর রাখা উচিত। আচ্ছা দেন ঠিক আছে। অটোমেটেড টুলস অর বটস, যদি আপনি কোনো অটোমেটেড টুলস ইউজ করেন, কিসের জন্য, ওই দিন কে জানি বললো আপনাদের ব্যাচে যে টুইটারে যে অটো ফলোইং যায় এরকম এক্সটেনশন আছে, আপনাদের না ব্যাচে বুঝেছিলেন? না না, আচ্ছা, আবার অন্য ব্যাচে বলেছিল। তো এরকম অটোমেটেড থার্ড পার্টি টুলস আছে, যে আপনার অটো কানেকশন রিকোয়েস্ট, মানে অটো ফলো রিকোয়েস্ট পাঠাবে, অটো আপনার পোস্ট করে দেবে, হ্যাঁ, মেসেজ ট্রিগার করবে। তো এই কাজগুলো যখন আমরা থার্ড পার্টি কোনো অ্যাপের সাথে ইন্টিগ্রেট করি, লিঙ্কডইন অ্যাকাউন্টটা, তখন আপনাকে কি করবে, ব্যান করে দিতে পারে। হাই নাম্বার অফ রেস্ট্রিক্টেড কানেকশনস রিকোয়েস্ট, মানে সরি রিজেক্টেড কানেকশন রিকোয়েস্ট, মানে আপনি আপনার প্রোফাইল থেকে, মনে করেন প্রতিদিন, এক সপ্তাহ পরে আমি বলবো প্রতিদিন 10টা করে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, এবার 10টার মধ্যে আপনি আহ একটাও কানেকশন ব্যাক পাচ্ছেন না, ইভেন এই 10 জনের মধ্যে আবার 3-4 জন ওখানে রিজেক্ট বাটন থাকে, রিজেক্ট করে দিয়ে যাচ্ছে আপনাকে, যেন আপনি আর তাকে না পাঠাতে পারেন কানেকশন রিকোয়েস্ট। তো কেন তারা এইটা কাজটা করবে? কারণ তারা আপনার প্রোফাইলটা ভিজিট করে ভ্যালুয়েবল কিছু পায় না, দ্যাটস ওয়াই আপনাকে রিজেক্ট করে দিয়েছে, এবং আপনাকে কানেকশন ব্যাক দেয় না। সো এই নাম্বারটা যদি অনেক হাই থাকে, তাহলেও আপনার অ্যাকাউন্ট কি হবে, ডিসেবল হবে। ব্যান হবে। ফেলিওর টু ভেরিফাই আইডেন্টিটি প্রম্পটলি, আইডেন্টিটি যখন চাবে, যেমন আপনাদের এখন বলেন রেস্ট্রিক্টেড আছে, আপনি দ্রুত না করে আপনি ওটাকে ঝুলিয়ে রেখেছেন যে 1 মাস পরে দেখি কি হয়,
সেটা যদি না করেন, ঠিক আছে। যদি আইডেন্টিটি ভেরিফিকেশন চায় নিউ অ্যাকাউন্টে, স্পেশালি ফ্রম দ্য রিজিয়নস, মানে যেগুলাতে ফ্রড হয় ইন কমন, মোর মোর কমন, মানে অনেক বেশি বেশি ফ্রড বা আপনার এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, এইসব অ্যাকাউন্ট থেকে যখন ভেরিফিকেশন করতে বলে এইসব কান্ট্রি থেকে, তখন ডিলে করাটা আপনার রেস্ট্রিকশনের কারণ হতে পারে, ঠিক আছে। আমরা তো আমরা তুমি জুলাই রাখছি, এই জুলাই আবার রাখলে রেস্ট্রিকশনের, পার্মানেন্টলি রেস্ট্রিকশনের কারণ হতে পারে, তারা আপনাকে আর ব্যাক দিবে না, ঠিক। তাহলে আজকে এগুলো হলবো আবার। হ্যাঁ, সেগুলো দেখবে। টু মেনি প্রোফাইল এডিটস ইন আ শর্ট টাইম, লাইক আমি যে বললাম যে আজকের মধ্যেই অ্যাকাউন্ট সাইন আপ করলে আজকে অ্যাকাউন্টটা সেট করবেন বা সেট আপ করবেন, তখন আপনারা কি করলেন যে একদম ধুমাধুম যা আছে ইনফরমেশন, যা মন চাইছে তাই বসাইছি, ঠিক থাকুক আর না থাকুক। তখন আপনি আবার সকালে ঘুম থেকে উঠে মনে হলো আরে আমি তো এটা ভুল করছি, ওটা ঠিক করি। এই শর্ট পিরিয়ডের মধ্যে যখন আপনি জব চাইছেন, লোকেশন, আপনার নাম, এগুলো আপনি চেঞ্জ করতে যাবেন, তখন সাসপিশিয়াস অ্যাক্টিভিটি বা বিহেভিয়ার হিসেবে তারা কাউন্ট করবে এবং আপনার অ্যাকাউন্টটা একটা রেস্ট্রিকশনে পড়ে যাওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। মানে সিস্টেমেটিক ওয়েতে সবকিছু আস্তে ধীরে সবকিছু করতে হবে। ওকে, তো এতক্ষণ যা বললাম এই বিষয়গুলো ক্লিয়ার, যে আপনাদের কি কি করা যাবে না এখানে। জিনিস ক্লিয়ার। এখন আপনাদের বুঝে শুনে অ্যাকাউন্ট খুলতে হবে না। আমরা তো ম্যাম ফাইবার থেকে ইয়ে দেখা যাচ্ছে। ফাইবারের থেকেও তারা রেস্ট্রিক্টেড আমার কাছে মনে হয়, ঠিকই বলেছেন। এখানে আমার প্রোফাইলটাতে একটু যাচ্ছি, ভিউ প্রোফাইল আসার পরে দেখেন এখানে একটা দেখাচ্ছে ভেরিফিকেশন ব্যাচ। এটার জন্য অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পে করতে হয়, তাই না? কিন্তু এখানে পে করা লাগে না। এখানে ভেরিফাই নাওতে যদি যায়, আমাকে দুটো অপশন দেখায়। আমি হচ্ছে আমারটা যদি এখনো ভেরিফাই করি নাই, এটা ভেরিফাই করলে কি বলতেছে 60% মোর প্রোফাইল ভিউজ পাওয়া যায়। আমারটা করি নাই কারণ কি এখানে দুটো অপশন আছে ভেরিফাই করার। একটা হচ্ছে আইডেন্টিটি দিয়ে, আইডেন্টিটি দ্যাট মিনস আপনার হচ্ছে যে পাসপোর্টটা, এবং পাসপোর্টটা আমার হচ্ছে আমার যে পাসপোর্টটা ই পাসপোর্ট, কিন্তু ই পাসপোর্টের পরে কোন পাসপোর্টটা আসছে? টিপ বসানো থাকে যে, টিপ বসানো বসানো পাসপোর্টের নাম তো ভুলে গেলাম। লেটেস্ট পাসপোর্ট কি লিখলাম, কি জানেন না? এটা তুমি এটা পাসপোর্টটা দেখতে হবে। ওটা চিপ বসানো থাকে আমাদের, ওই যে ন্যাশনাল আইডি কার্ডে, স্মার্ট কার্ডে যেমন চিপ বসানো, আমারটাতে ই পাসপোর্ট। আমারটা তো করা হয়েছে অনেক আগে, আরো পাঁচ একটা পাঁচ বছর আগে মিনিমাম। একটা ম্যাম গোল নিয়ে বসানো ই থাকবে। পাসপোর্ট কোনটা ম্যাম? ই পাসপোর্ট তো ওই যে আপনার আমাদের স্মার্ট কার্ডটা যেমন না ওরকম কার্ডবোর্ডই থাকে, কিন্তু এখন যে পাসপোর্টটা দিচ্ছে মানে আমি রিনিউ করলে হয়তো ওইটা পাবো, ওটাতে চিপ বসানো। তা আমারটাতে চিপ বসানো নাই জন্য আমি এটাকে ভেরিফাই করতে পারিনি। তো লেটেস্ট ভার্সন অফ পাসপোর্টের নাম কি? ম্যাম আমার তো ম্যাম ই পাসপোর্টও নাই, অথবা আমার যে স্মার্ট কার্ডও নাই, এখন আমি কি করতে পারি? আপনি যদি কোনোটাই না থাকে, অ্যাকাউন্ট সাইন আপ করলে অ্যাকাউন্টে রেস্ট্রিকশন আসবেই, এবং হ্যাঁ, আসার পূর্বেই আমাদের এটা যদি আমরা ভেরিফাই করে নেই প্রোফাইলটা, তাহলে 100-এ 100 আপনার প্রোফাইল টিকে যাবে, ধরে রাখেন। মানে ঠিক আছে, এটা আমার যদি ভেরিফাই করে নিতে পারেন 100-এ 100 প্রোফাইল টিকে যাওয়ার পসিবিলিটি আছে। কি দেখাচ্ছেন? তাহলে এখানে ম্যাম এখানে অপশনে গিয়ে দেখেন। পাসপোর্টের কোথায় লেখা থাকে, উপরে নাকি ভিতরে? পাসপোর্টের ভিতরে আপনার চিপ বসানো থাকবে, ঠিক আছে, যেখানে আমাদের নাম, অ্যাড্রেস, ডিটেলস থাকে, সেখানে চিপ বসানো থাকবে। যদি আপনার লেটেস্ট ভার্সনের পাসপোর্টটা থাকে যেটাতে চিপ লেটেস্ট বসানো আমারটা। থাকে, হ্যাঁ, যদি চিপ বসানো থাকে দ্যাটস ফাইন, তখন আপনি কি করবেন? তখন আপনি হচ্ছে এখানে ফোন থেকে আপনাকে যেতে হবে, এটা এখান থেকে হবে না। ফোনে যেয়ে আপনার হচ্ছে এই সেকশনটা ভেরিফাই করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা 100-100 টিকে যাওয়ার পসিবিলিটি আছে। আর যাদের পাসপোর্টও নাই বা ন্যাশনাল আইডি কার্ডও নাই, তারা চাইলে লেট করতে পারেন। আপনাদের এটা, আপনাদের কাছে পাসপোর্ট তো এখন দিচ্ছে, নতুন স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে, আপনার স্মার্ট কার্ডটা হাতে পাওয়ার পরে সাইন আপ করতে পারেন। কারণ যদি এই ভেরিফিকেশনটা করতে না পারেন যে আমি পাসপোর্ট নাই আমার কাছে, তো আমার স্মার্ট কার্ডটা থাকতে হবে, যখন রেস্ট্রিকশন আসবে স্মার্ট কার্ডটা যে থাকবে, স্মার্ট কার্ড দিয়ে আপনি এটা আবার ভেরিফাই করে নিতে পারেন, আপনার অ্যাকাউন্ট ব্যাক পাওয়ার পসিবিলিটি 80%।
যে দ্রুত সময়ের মধ্যে করবেন। আর আমি যে অ্যাক্টিভিটি ম্যাম বললাম, নাই ম্যাম, আমার তো আছে যে পাসপোর্ট আছে সেটা অনেক আগে, আর আইডি কার্ড আছে, স্মার্ট কার্ড নাই, এটা দিয়ে কি পারা সম্ভব হবে? না স্মার্ট কার্ড লাগবে আপনার। ওই পাসপোর্ট দিয়েও কাজ লাগবে না, এটা ভেরিফাই করতে পারবেন না। আর আমারটা ই পাসপোর্ট, ওটাতে তো আমি করতে পারছি না। এই পাসপোর্টে করা যাবে না, আপনার যে চিপ বসানো পাসপোর্ট লাগবে। তাহলে এইটা ভেরিফাই না করতে পারলাম, কিন্তু আমরা অ্যাকাউন্টটা যে রেস্ট্রিকশন হলো সেটা ভেরিফাই করতে অন্তত আপনার স্মার্ট কার্ড লাগবে। এতটুকু আপনারা ক্লিয়ার ম্যাম, করুন। হ্যাঁ। হ্যালো ম্যাম, জি। আম্মু বা বাবা কারো আর কি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করলে হবে? তাহলে তো অ্যাকাউন্ট তাদের নামে থাকতে হবে। ঠিক আছে। এখন কে সাইন আপ অ্যাকাউন্ট স্ক্রিন শেয়ার করবেন, আপনাদের ইন থেকে দেখে দেবো নাকি আপনারা সময় নেবেন? ম্যাম হুম। এখন হচ্ছে আমার শেয়ার করুন। স্মার্ট কার্ডও নাই, আইডি কার্ডও নাই, তারপর পাসপোর্টও নাই, শুধুমাত্র নিবন্ধন আছে। এখন আমি কি করতে পারি আমার ডিটেলস? কোনোটাই পারবেন না, কারণ কি ভাইয়া, জি মিস, অ্যাকাউন্টটা আমারও যদি সেম ভাগ্য অবস্থা। ভালো থাকে হয়তোবা টিকে গেল, কিন্তু এটা পসিবিলিটি 10%-এরও কম। ম্যাম স্মার্ট কার্ড যেহেতু নাই তাহলে তো স্ক্রিন শেয়ার দিতে পারতেছি না, স্মার্ট কার্ড থাকতে আপনাকে হবে আপু, এখন কারণ দেখাতে মনে করেন হবে। আমি চাইবো যে আপনাদের লিঙ্কডইনে যেহেতু একটা অ্যাকাউন্ট খোলা যাবে, অ্যাকাউন্টটা টিকিয়ে রাখার ট্রাই করতে হবে। প্রয়োজন আপনারা পরে ক্রিয়েট করবেন, এখন স্টেপ গুলো দেখে রাখেন। কারণ কি, কারণ লিঙ্কডইনে ইউজুয়ালি ক্লায়েন্টদের পেজের মার্কেটিং দেয়, তো এই প্রোফাইলের আন্ডারে আমরা পেজগুলোর অ্যাক্সেস নিব, তাই না? তো সেক্ষেত্রে এই প্রোফাইলটা তো আমার দরকার আছে। আমি পেজের অ্যাক্সেসটা কিভাবে নিব? ক্লায়েন্টের প্রোফাইলের লগ ইন অ্যাক্সেস আমাকে দিবে না, বা আমি নিবও না। লাইক আমার এখানে অ্যাকাউন্ট আছে, এখন ক্লায়েন্টেরটাও যদি লগ ইন হয়, সেম আইপি থেকে দুটো ডিফারেন্ট অ্যাকাউন্ট পেলে আবার দুজনের অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে তাদের পেজের অ্যাক্সেসটা আমার প্রোফাইলে দিবে, দ্যাটস ওয়াই আমার প্রোফাইলটা থাকতে হবে। ঠিক আছে। তো এখানে ম্যাম হ্যাঁ, অন্য কারো যে স্মার্ট কার্ডের কথা যে বললো একটা আপু, যে বাবা মারটা দিয়ে হবে কিনা, তো সেটা তো বাবা মার অ্যাকাউন্ট হবে, কিন্তু হ্যাঁ, তাদের অ্যাকাউন্ট হলো আমি কি সেখান থেকে কাজ করতে পারবো না? হ্যাঁ কাজ করতে পারবেন, মানে ওই যে নাম টাম চেঞ্জ হলো তাদের মানে তো, বয়স আর ম্যাম অনুযায়ী। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি হচ্ছে ফেস ভেরিফিকেশন চাই? না না, ফেস ভেরিফিকেশন চাবে না। ম্যাম তাহলে ম্যাম আমার হাজবেন্ডের হচ্ছে স্মার্ট কার্ডটা আমার কাছে আছে, চাইলে এখন তাহলে ক্রিয়েট করতে পারো যদি ফেস চ্যাট দিব, ভেরিফিকেশন না চায়। চ্যাট দিব। ফেস ভেরিফিকেশন চায় না, বাই এনি চান্স কোথাও কোথাও চাইতে পারে, দেখা গেল যে কোনো হচ্ছে আপনার অ্যাকশন ব্লক খেলেন কোথাও, সেক্ষেত্রে ইনস্টাগ্রামে চেয়েছে, আমার ক্ষেত্রে আমি পেয়েছি। বাট এটাতে চাবে কিনা, মানে ন্যাচারালি চাওয়ার কথা না এই অপশনে। এই অপশনে আমাদের পাসপোর্টটাই চাই। কিন্তু যদি অ্যাকশন ব্লক খান কোনো কারণে, মানে আমি তো ওই অ্যাক্টিভিটি করি না, এই কারণে আমি হয়তো বা ফেস করিনি, যেটা ইনস্টাগ্রামে পেয়েছি, ইনস্টাগ্রামে কিন্তু আবার ফেস ভেরিফিকেশন চায়। সেটা না দিতে পারলে আবার ঝামেলা। তো আসলে অ্যাকাউন্ট গুলো ট্রাই করবেন কি নিজের নামে ক্রিয়েট করা। কারণ কি একটা আইপি থেকে মাল্টিপল অ্যাকাউন্ট পেলেও কিন্তু সেটা প্রবলেম। যে আপাতত আমার ফ্যামিলি মেম্বার কারোর একজনের দিয়ে আমি ক্রিয়েট করলাম, 2 দিন পর আবার আমারটা করতে যাচ্ছি, তখন কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে। শেয়ার দিব। ম্যাম আইপি মানে কি একটা একটা ডিভাইস নাকি? না না, আইপি মানে ইন্টারনেট ও আইটি ম্যাম, মানে ইন্টারনেট বুঝছি প্রোটোকল। বুঝছি বুঝছি। ম্যাম এখন হচ্ছে কি বলে, আমি যদি আমার আব্বু আম্মুরটা দিয়ে করি তাহলে তো আমার বাকি যে পেজ বা বাকি সোশ্যাল মিডিয়ায় যে আমার অ্যাকাউন্ট গুলো আছে এগুলোর সাথে মিলবে না, এবং ফাইবার অ্যাকাউন্টের সাথেও মিলবে না। তখন এটা এই অ্যাকাউন্টটা অনলি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে চালাতে হবে। ঠিক আছে। তো আমি একটু এডিট গুলো আপনাদের দেখিয়ে দেন, দেন আমি এই ধরনের দেখি সাজেশন আপনাদের কতটুকু কি দিতে পারি, যে কি করবেন না করবেন। কারণ দেখা যাবে যে এটা ইন্ডিভিজুয়ালি চালাবেন, যার বাবা মার আইডি আইডি দিয়ে কার্ড চালাতে যাচ্ছেন, বা কেউ যেভাবে ক্রিয়েট করতে চান ট্রাই করবেন যে ইন্ডিভিজুয়ালি। তখন তখন ফাইবারের সাথে আর কোনো আপনি ডিটাচ থাকবে অ্যাকাউন্ট, আপনার এই অ্যাকাউন্টে আপনি সবকিছু থেকে ডিটাচ থাকবে, কিন্তু এই অ্যাকাউন্ট যদি নিজের নামে হয় আপনার ফাইবারে গিগ প্রমোশন করতে পারবেন, এই আইডির আন্ডারে সবকিছু প্রমোট করা যায়। তো এখানে অ্যাকাউন্টটা সাইন আপ করার পরে আমাকে চ্যাট দিবেন, জাস্ট, চ্যাট হ্যাঁ দিব। আমি শেষ করি, দেন আপনাদের কোশ্চেন নিচ্ছি আবার। আপনাদের কোশ্চেন থাকবে, কারণ যেহেতু আপনাদের অ্যাকাউন্ট অলরেডি আপনারা ক্রিয়েট করে ফেলেছেন, রেস্ট্রিকশন পেয়েছেন, এখন কনফিউশন আছেন, প্রসেস গুলো একটু দেখি, মানে প্রোফাইলটা সেট আপ অন্তত দেখি আজকে। যে এখানে পেন আইকনে ক্লিক করে আমি হচ্ছে আপলোড করতে পারবো একটা প্রোফাইল পিকচার, এখানে চেঞ্জ ফটোতে যে আমি চেঞ্জ করতে পারি, ডিলিট ফটোতে যে ডিলিট করে আর চেঞ্জ করতেও পারি। অথবা এটা একটা গেল, দেন হচ্ছে এই যে এখানকার পেন আইকনে গেলে এখানে আমার প্রোফাইল পিকচার আপলোডের অপশনটা এখানে দেখাবে না, এখানেই দেখাবে। এটার উপর ক্লিক করলে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাডিশনাল নেম দেখাচ্ছে। এই নামগুলো আপনি যখন সাইন আপ করবেন তখন এই নামগুলো নিয়ে নেবে। এবং হেডিং, হেডিং মানে কিন্তু ডিসক্রিপশন না, হেডিং মানে জাস্ট খালি একটা ট্যাগ লাইন বা
হতে পারে যে আপনি কি টাইপের কাজ করেন বা আপনার কাজকে বোঝাচ্ছে ফোকাস করছে, এরকম একটা লাইন। লাইক আমি লিখেছি ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, আমি যে যে বিষয় স্পেশালিস্ট সেই বিষয়গুলো লিখেছি। দেন হচ্ছে প্রাইমারি পজিশন, মানে এখানে পজিশন অ্যাড করার, এই যে অ্যাড নিউ পজিশন আপনাদের লেখা থাকবে, অ্যাড নিউ পজিশন। অ্যাড নিউ পজিশনে ক্লিক করলে আপনাদের আরেকটা পেজ লোড করে দেবে, যে আপনার যে বর্তমানে যেই জবে আছেন বা যেই জবে ছিলেন সেই জবগুলার পজিশন বা জব ডিটেলস গুলা এখানে দিতে হবে। লাইক টাইটেলে আপনি দিবেন হচ্ছে আপনি ছিলেন হচ্ছে একজন ডিজিটাল ডিজিটাল সাথে যেগুলো আসবে সেগুলো দিবেন, ম্যানেজার, স্পেশালিস্ট, ডিরেক্টর, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল কনসালটেন্ট, এই বিষয়গুলো আমি এখান থেকে দিলাম যে আমি কোন রোলে ছিলাম ওখানে। দেন এমপ্লয়মেন্ট টাইপ, আমি কি ফুল টাইম ছিলাম না পার্ট টাইম ছিলাম, বা কি ফ্রিল্যান্স হিসেবে ছিলাম বা কন্ট্রাক্ট বেজ এখানে কাজ করেছি, সে বিষয়গুলো আমি এখানে দিয়ে দিব। দেন হচ্ছে আমার কোম্পানি নেম লাইক সাপোজ আমি দিলাম হচ্ছে ফাইবার। এই যে দেখেন ফাইবারে কোম্পানি পেজ চলে আসছে, এটা সিলেক্ট করে দিলাম, ফাইবারটা চলে আসছে এখানে। তো আমি ফাইবারে ছিলাম ফ্রিল্যান্স পেশায় ডিজিটাল ম্যানেজার হিসেবে। লোকেশনটা, ওই কোম্পানির লোকেশনটা আপনি এখানে সার্চ ট্যাগ করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, কারেন্টলি কাজ করলে এখানে স্টার্ট মান্থ লাইক মনে করেন যে এপ্রিল, আমি একটা ইয়ার দিয়ে দিলাম 2020 দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু কোনো ইনডেট নাই, যদি আমি এখানে কাজ না করি এটা ডিসিলেক্ট করে দিলে এখানে ইনডেটটা এনাবল হয়ে যাবে। ইনডেটের অপশনটা যখন আসবে তখন এখানে আপনি আপনার ইনডেটটা দিয়ে দিলে তার মানে এটা আপনার পাস্ট জব, কারেন্ট জব হবে না। আর এখানে যদি আমি কারেন্টলি ওয়ার্কিং করছি, তাহলে কিন্তু এটা আপনার রানিং জব। ওকে, দেন ডেসক্রিপশনে কি দেবো, এখানে হিউজ লিখতে পারবেন, 2000 ক্যারেক্টার্স লিমিটস এখানে আছে, 2000 ক্যারেক্টার্স লিমিট এখানে দিয়ে রেখেছে। আপনার এই জব রিলেটেড আপনি লিখবেন যেখানে আপনার কি কি রেসপন্সিবিলিটি ছিল, আপনি চ্যাট জিপিটি থেকে জেনারেট করতে পারবেন, যে আপনি এই ইনফরমেশন গুলাই দিবেন, যে আমি ডিজিটাল ম্যানেজার হিসেবে ছিলাম ফ্রিল্যান্স পেশায় ফাইবারে, আমার স্টার্ট টু ইনডেট এটা। তো অ্যাজ আ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আমার রেসপন্সিবিলিটি ছিল, আমি কন্টেন্ট ক্রিয়েট করতাম, তারপরে কি কি কাজ করতাম, এগুলো যদি আপনি লিখে দেন তাও ভালো। লিখে না দিলে চ্যাট জিপিটি আপনাকে একটা ডেসক্রিপশন জেনারেট করে দিবে, জানে যে ডিজিটাল ম্যানেজারের আসলে রোল কি কি থাকে, কি কি রোল আপনি প্লে করেছেন এবং কি কি নিশের সাথে ব্র্যান্ডের সাথে আমরা কাজ করেছি সেগুলো মেনশন করতে পারি, অথবা ডেসক্রিপশনটা ম্যান্ডেটরি না, আমরা চাইলে স্কিপও করতে পারি। দেন এইগুলো দেওয়ার পরে আপনি সেভ দিয়ে দিবেন, আর কি নিচের এগুলো আমরা পরবর্তীতেও অ্যাড করতে পারবো, সেভ দিয়ে দিবেন। আর এটা যদি অ্যানাবল রাখেন, আপনি এখানে যাদের সাথে কানেক্ট আছেন, মানে আপনারা নতুন অবস্থায় তো কারোর সাথে কানেক্ট নাই, তাই না? কিন্তু যখন অনেক পুরনো হবে অ্যাকাউন্টটা, যাদের সাথে কানেক্ট আছেন তাদের এখানে একটা নোটিফিকেশন যাবে যে আপনি নতুন একটা জবের পজিশন পেয়েছেন, এটা অ্যানাবল করে দিলে তাদের এখানে এটা নোটিফিকেশনটা যাবে। ঠিক আছে, এভাবে পজিশন গুলা অ্যাড করতে হয়। আচ্ছা, তো দেখেন এই যে যে কাজগুলোর নাম, এই যে এটা হেডলাইন, এই যে এটা লোকেশন, এখানে হচ্ছে দেখাচ্ছে ফলোয়ার্স আর এখানে দেখাচ্ছে কানেকশনস। তো ফলোয়ার্স এবং কানেকশনস এর রিলেশনটা কি সেটা বলি, যে ফলোয়ার্স হচ্ছে লাইক আমি কারো প্রোফাইলে যদি যাই, আপনাদের কারো প্রোফাইলে অ্যাক্টিভ নাই আপাতত না? আচ্ছা, আমি একজন যাই, তারপর আমার স্টুডেন্ট মনে হয় আমাকে ফলো রিকোয়েস্ট বা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছে। যেমন তার এখানে যদি আমি যাই, যাওয়ার পরে এখানে দেখেন অ্যাকসেপ্ট দেখাচ্ছে এবং ইগনোর, মানে সে আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছে, দ্যাটস ওয়াই এখানে অ্যাকসেপ্ট এবং ইগনোর দেখাচ্ছে। তো এটা আমি এটা অ্যাকসেপ্ট ইগনোর করলেও দেখাবে না, আমি অন্য আরেকটা, কেউ আমাকে ইনভাইটেশন পাঠায় নাই, এই টাইপের অ্যাকাউন্টে যাইতে হবে। বিলকুল ভাই একটা মেসেজ করে এলো, দেখলাম মাত্র। দেখেন। এই যে এই অ্যাকাউন্টটা দেখেন, এই যে দেখেন এনাকে এনার অ্যাকাউন্টে দেখাচ্ছে ফলোইং, তাই না? এটাতে ক্লিক করি, দেখেন আনফলো হয়ে গেল। এই যে এখন দেখেন এনাকে আমি যদি ফলো করি,
উনি আমাকে ফলো ব্যাক দিতেও পারে, নাও দিতে পারে। না দিলেও আমি তার কন্টেন্ট আমার হোম ফিডে দেখা যাবে, আমি দেখতে পাবো। ঠিক আছে, আমার হোম ফিডে আসবে তার কন্টেন্ট যদি আমি ফলো দিয়ে রাখি। সে আমাকে ব্যাক দিতেও পারে, নাও দিতে পারে। অ্যান্ড দেন মোড়ে যাওয়ার পরে এই যে দেখেন কানেক্ট, এটা হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট, মানে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টের মতন। আমি যদি তাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাই, সে আমাকে এই রিকোয়েস্টিং ব্যাকটা যদি আমাকে দেয়, যেমন এটা একটু আগে আপনাদের টার্মসে বলছিলাম যে কানেকশন ব্যাক যদি না পান তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে, যে মানুষজন যদি আপনাকে রিজেক্ট করে দেয়। তো আমি তাকে কানেক্ট রিকোয়েস্ট যখন পাঠালাম, তাহলে কিন্তু সে অ্যাকসেপ্ট না করা পর্যন্ত কিন্তু তার কন্টেন্ট আমার হোম ফিডে আসবে না। ইভেন সেও আমার কন্টেন্ট দেখতে পারবে না যদি না সে অ্যাকসেপ্ট করে, লাইক ফেসবুক ফ্রেন্ডস এর মতন। ফেসবুক ফ্রেন্ডসটা কিভাবে কাজ করে, যে লাইক একজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, দেন আমি অ্যাকসেপ্ট করলাম, তখন আমরা দুজন ফ্রেন্ড হলাম, তখন দুইজনই দুইজনের কন্টেন্ট আমাদের হোম ফিডে দেখতে পাবো, তাই না? ঠিক তেমনই এখান থেকে কানেক্ট। তো এখান থেকে যদি আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠান, অটোমেটিকলি ফলোইং ও হয়ে যায়। ঠিক আছে, অটোমেটিকলি কিন্তু ফলোইং এ হয়ে যায়। তো এই নাম্বারটা দেখাচ্ছে যে আসলে কানেক্টে যারা আছে তারাই যে ফলোয়ার্স তা না, এবং ফলোয়ার্সে যারা আছে তারাও যে কানেক্টে আছে তাও কিন্তু না, বিষয়টা এমন। দেন আমি আবার চলে যাচ্ছি আমার প্রোফাইলে, ভিউ প্রোফাইল। এন্ড এই যে আমার পজিশনটা এখানে অ্যাড করেছিলাম ইশিখনে, সে পজিশনটা দেখাচ্ছে, যেটা আপনাদের একটু আগে অ্যাড করে দেখালাম। দেন হচ্ছে একটু নিচে চলে আসেন, ইম্পর্টেন্ট থিং গুলো দেখিয়ে দেই। এখানে একটা প্রোগ্রেস লাইন দেখতে পাবেন। অ্যাকাউন্টে সাইন আপ করার পরে এখানে একটা প্রোগ্রেস লাইন দেখাবে, যে বেসিক, ইন্টারমিডিয়েট বা আপনার মানে কয়টা লেভেল বাকি আছে। যেমন ফেসবুকের পেজের ক্ষেত্রে দেখাতো না প্রোগ্রেস লাইন বাম পাশে, আর কয়টা স্টেপ বাকি আছে, এভাবে দেখে দেখে স্টেপ গুলো ফিল আপ করতে হবে, যেন কোনো স্টেপ এখানে বাকি না থাকে। তারপরে হচ্ছে একটু নিচে আসার পরে অ্যাবাউট সেকশন, এখানে হিউজ লেখা যাবে, পেন আইকনে ক্লিক করবেন। অ্যাজ আ মার্কেটার হিসেবে আপনি একটা বিশাল ডিটেইলি একটা ডেসক্রিপশন দিবেন। এখানে আপনি প্রায় 3,000 মতন, 3,000-এর একটু বেশি ক্যারেক্টার লিখতে পারবেন। ঠিক আছে, ডেসক্রিপশন দেওয়ার পরে দেন মানে তো হচ্ছে, আমার সম্বন্ধে আমি লিখবো, আমার সম্বন্ধে। হ্যাঁ হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে হেল্প নেবেন, আপনি আপনার সম্পর্কে, আপনার বিজনেস সার্ভিস সম্পর্কে লিখবেন। ঠিক আছে, দেন এই যে এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করার অপশন দেখাচ্ছে, এখান থেকে আপনি প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে অ্যাড পজিশনে যেতে পারেন। এগেইন এখান থেকে এগুলো এডিট করতে চাইলে এগেইন পেন আইকনে যে আমি এটা এডিট করতে পারি। দেন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এখানে প্লাসে ক্লিক করবেন। এখানে অনলি হচ্ছে আমি ইউনিভার্সিটি লেভেলে দিয়ে রাখছি, আপনার এখানে কলেজ, স্কুল সব লেভেলে দিতে পারবেন। লাইক আপনার স্কুল নেম, আপনার ডিগ্রি, লাইক আপনি স্কুলে সায়েন্স, আর্টস, কমার্স কোন গ্রুপে ছিলেন সেটা দিবেন। না না, ডিগ্রি হচ্ছে আপনার হচ্ছে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি, এটা হবে। দেন ফিল্ড অফ স্টাডি, ওই সায়েন্স, আর্টস, কমার্স বা বিজনেস স্টাডিজ যা ছিল সেটা। স্টার্ট ডেট, ইন ডেটে কি দেবো, আপনি যদি স্কুলটা অ্যাড করেন প্রথমত, তিনটা অ্যাড করা যাবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তিনটাই করতে পারবেন। স্কুলটা দিয়ে যদি শুরু করেন, তাহলে স্কুলের এসএসসির একটা সেশন আছে না, সেশন থাকে না 2008 থেকে 2010, তারপর 2010 থেকে 2012, এরকম স্টার্ট ডেট মানতে। স্টার্টিং হবে 8 হ্যাঁ, আর এন্ড হবে 10। ওটা ওটা আমাদের রেজিস্ট্রেশন কার্ডে থাকে। ওটা দেখে দেখে আপনি সেশনটা দিবেন, গ্রেড থাকলে দিতে পারেন। অ্যাক্টিভিটিস মানে আপনি স্কুলে বা কলেজ বা আপনি এখানে যে লেভেলটা অ্যাড করছেন বা ইউনিভার্সিটি লেভেলে আপনার যে অ্যাক্টিভিটিস গুলা বা সাকসেস স্টোরি যদি কিছু থাকে সেগুলো অ্যাড করতে পারেন। টোটাল আপনার এই ফিল্ড নিয়ে যদি কিছু লেখার থাকে এখানে ডেসক্রিপশনে লিখে দিতে পারেন। দেন আপনি একটু এখানে, একটু একটু আইডিয়া দেন যে মানে স্কুলটা ভালো ছিল, কলেজটা ভালো ছিল, হ্যাঁ, আর সেখানে আপনার পারফরমেন্স কেমন ছিল, আপনি কি কি শিখেছেন, আপনার স্কুল কলেজের নাম, ডিটেলস। এখানে তো আমরা নামগুলা দেই নাই, তাই না? এখানে নাম, ডিটেলস গুলো আপনি এই ডেসক্রিপশনে দিতে পারেন। দেন এই স্কুল রিলেটেড যদি কোনো স্কিল আপনার থাকে সেক্ষেত্রে আপনি আমরা অ্যাড করবো, বাট আমরা এখানে স্কিল অ্যাড করবো না, আমরা একটু নিচে স্কিলটা অ্যাড করবো। দেন এটা সেভ দিয়ে দিবেন, সেভ দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। দেন একটু নিচে আসার পরে এই যে স্কিল সেকশন সবার শেষে, বাট স্কিলটা শুরু থেকে দেখাচ্ছিল তাই না, বাট আমি সবার শেষে দেখাচ্ছি। এই যে প্লাসে ক্লিক করলে আপনি স্কিল অ্যাড করার অপশন পাবেন। আপনাকে আপনার প্রোফাইলটা যে আপনি তখন সাজালেন, এটার উপর বেস করে তারা কিছু স্কিল সাজেস্ট করবে। লাইক হচ্ছে আমি ই কমার্স অপটিমাইজেশন বা ই কমার্স এসইও করি কিনা, হ্যাঁ ই কমার্স এসইও করি। দেন এটা আমি সেভ করলাম এই স্কিলটা, অ্যাড মোর স্কিলে যাব। দেন এখান থেকে আমি যে যে স্কিল গুলো, সোশ্যাল মিডিয়া, ব্লগিং, হ্যাঁ এখান থেকে অ্যাড করব। অথবা এখানে আপনার স্কিল গুলো আপনি সার্চ করবেন, লাইক ফেসবুক মার্কেটিং, এক্স মার্কেটিং, হ্যাঁ এভাবে আপনি যেটাই কাজগুলো শিখেছেন সেই ধরনের স্কিল গুলো সার্চ করবেন, এখানে যেন সার্চে পাওয়া যায়। বা আমি দিলাম হচ্ছে লাইক মনে করেন পিন্টারেস্ট,
পিন্টারেস্ট মার্কেটিং আছে, হ্যাঁ এই দেখেন দেখাচ্ছে, আমি অ্যাডস দিতে পিন্টারেস্ট অ্যাডস আছে নাকি অ্যাডস নাই, অনলি পিন্টারেস্ট মার্কেটিং আছে। পিন্টারেস্ট মার্কেটিংটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটা সেভ করে দিলাম। এভাবে আপনি আপনার স্কিল গুলা অ্যাড করবেন। স্কিল গুলা কিভাবে হেল্প করে, যখন আপনি কাউকে লিঙ্কডইনের থ্রুতে জব কমপ্লিট করবেন, তাকে বলবেন আপনার প্রোফাইলে একটা এন্ডোর্স করতে। এই এন্ডোর্সমেন্ট গুলো হচ্ছে আপনার প্রোফাইলের ক্রেডিট, ঠিক আছে, ক্রেডিট বা হচ্ছে আপনার একটা ফিডব্যাকের মতন, যে সে আপনার কাছ থেকে সার্ভিস নিয়ে ভালো একটা ফিডব্যাক পেয়েছে এবং এটা নন ফলোয়ার বা নন কানেকশনসে হবে না, কানেক্ট থাকতে হবে দুজন দুজনের সাথে। যেমন আমি একটু আগে একটা অ্যাকাউন্টে ছিলাম, যে আমাকে সে রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি তার অ্যাকাউন্টে একটু ভিজিট করি। ভিজিট করার পর যখন তার অ্যাকাউন্ট আমি স্ক্রল করছি, দেখেন একটু নিচে আসি, তার স্কিল গুলা দেখা যাচ্ছে, দেখেন অল স্কিল শো, অল 9 স্কিল, 9টা স্কিল আমি দেখতে পাচ্ছি, অনলি স্কিল দেখতে পাচ্ছি, এবং দেখেন ওয়ান এন্ডোর্সমেন্ট দেখাচ্ছে, তার মানে একজন এন্ডোর্স করেছে তার স্কিল গুলাতে, কিন্তু আমি এন্ডোর্স করার অপশন নেই। একজন এন্ডোর্স করেছে তার মানে তার এই সার্ভিস দ্বারা একজন উপকৃত হয়েছে, বা তার এখান থেকে সার্ভিস পারচেস করেছে এই পার্সন। তো আমি এটা অ্যাকসেপ্ট করার পরে, আমি এখন এটা অ্যাকসেপ্ট করলাম, এখানে অ্যাকসেপ্ট বাটন ছিল, এখন রিফ্রেশ দিয়ে দেখেন এখন তার স্কিল পেজটা কেমন দেখায়। এখন দেখেন এন্ডোর্স বাটনটা অ্যাড হয়ে গেছে, তাই না? এই যে দেখেন নাজমিন সুলতানা, ওনার এন্ডোর্স বাটন অ্যাড হয়ে গেছে, এই যে আমি এখানে ক্লিক করলাম, তার এখানে দেখেন একটা এন্ডোর্সমেন্ট চলে গেল, তাই না? তার এখানে এন্ডোর্সমেন্ট চলে গেল, দেখেন টু এন্ডোর্সমেন্ট হয়ে গেছে, এবং কারা এন্ডোর্স করেছে এটা দেখাচ্ছে, দুইজন এন্ডোর্স করেছে। তাহলে এগুলো আপনার অ্যাকাউন্টের একটা পাওয়ার বা ক্রেডিট যোগ হয় এই এন্ডোর্সমেন্টের মাধ্যমে। আপনারা নিজেরা নিজেদেরকে এন্ডোর্স করবেন, বাট আরো পরে, আগে অ্যাকাউন্টে আগে একটু দাঁড়াতে দিবেন তারপর। তো এন্ডোর্সমেন্ট পরে আমরা তো একজন আরেকজনের প্রোফাইলে লাইকই দিই না। হ্যাঁ, ফলো তো দিবেন, কানেকশন দিবেন, ওটা সময় নিয়ে কিন্তু কাজগুলো, পরবর্তীতে আপনারা তো কানেক্ট থাকবেনই সবাই সবার সাথে, অ্যাড্রেস করে দিবেন সবাই সবারটা, তাহলে দেখা যাবে অ্যাকাউন্টটাকে একটু মোর আপনার অথেন্টিক মনে হয়, তাই না? আচ্ছা, তাহলে অ্যাকাউন্টটা মোটামুটি সাজাবেন, এখানে দেখবেন যে প্রোগ্রেস লাইন দেখাবে, এটা যেন 100% কমপ্লিট থাকে। ইউজার নেম প্রথম অবস্থায় যা ওরা নেয় ডিফল্টে থাকবে, পরবর্তীতে এই যেখান থেকে চেঞ্জ করবেন পরে, 1 মাস পরে বা 1 সপ্তাহ পরে। এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে হচ্ছে এই যে এডিট পেন আইকন, পেন আইকনে ক্লিক করলে এই যে এখানে আপনার ইউজার নেমটা দিবেন, যেটা ইউআরএল চলে যাবে, দেন এটা সেভ করে দিবেন, ঠিক আছে? ম্যাম, স্কুল কলেজের রেজিস্ট্রেশনের সালটা দেখে দিলে ওটা কি প্রত্যেক ইন্টারের জন্য, ডিগ্রির জন্য এরকম হ্যাঁ করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা আলাদা। আপনি একটা স্কিল অ্যাড করলেন, দেন ওখানে প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা স্কিল, সরি স্কিল না তো, আপনার এডুকেশন, একটা স্কিল অ্যাড, হুম। একটা এডুকেশন অ্যাড করলেন, পরবর্তীতে আরেকটা এডুকেশন অ্যাডের অপশন দিবে, আবার আরেকটা এডুকেশনের অপশন দিবে, আপনার যত এডুকেশনাল লেভেল আছে যে পর্যন্ত সব অ্যাড করে দিবেন। ম্যাম, স্কিলের ক্ষেত্রে আপনি যে মানে ফাইবারের একটা অ্যাড করলেন, এখন আমরা কি দেবো? জবের ক্ষেত্রে জব মানে আপনারাও ফাইবারে দিতে পারেন, লাইক আপনারা অ্যাকাউন্টটা খুলবেন 2 দিন আগে পরে, তাই না? এখন ফাইবারের তো জব তো এখন ফাইবারে তো, আমরা আমরা ফাইবার আপওয়ার্ক এগুলো তো আপনারা 2 দিন আগে পরে খুলবেন, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স নাই বা স্কিল আপাতত আমাদের গেইন হয় নাই কোথাও, ঠিক আছে? এটা চেক করবে না। কখন থেকে কখন কাজ করেছি এরকম একটা হ্যাঁ, ইয়ে আছে? এই ইয়ার দিয়ে দিবেন, এই ইয়ারে দিয়ে দিবেন, এবং অ্যাকাউন্ট যাদের আছে, যে এখন অ্যাকাউন্ট সাইন আপ করেছেন যে টাইমে, সাইন আপ টাইমটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা। কারেন্ট দিয়ে দিব না। হুম। এই যে দেখেন এখানে পোস্ট পাবলিশার অপশন দেখাচ্ছে, স্টার্ট পোস্ট, এখানে ক্লিক করলে হচ্ছে আমাকে খুব সিম্পল অন্যান্য প্ল্যাটফর্মের মতনই, এই যেখান থেকে ইমেজ আপলোড করব, মানে মিডিয়া ফাইল, অ্যাড ইমেজ, আমি একটা ইমেজ আপলোড করে দেখাই, সিলেক্ট ওপেন, আমি একটা ইমেজ আনলাম, দেন এখানে যদি আমি কাউকে ট্যাগ করতে চাই, যে পিপলদেরকে ট্যাগ করা যায়, লাইক মনে করেন যে আমি ওনাকে ট্যাগ করলাম, নামটা লিখে সার্চ করলে মাল্টিপল পার্সনকে ট্যাগ করা যায় পোস্টে, এটা সব প্ল্যাটফর্মে তো করা যায় অলমোস্ট। দেন অল্টার টেক্সট, মানে অল্টারনেটিভ টেক্সট, যেভাবে কাজ করেছে হচ্ছে আপনার পিন্টারেস্টে দেখিয়েছিলাম, ইনস্টাগ্রামে দেখিয়েছিলাম, ঠিক এভাবেই কাজ করবে। হাইট থাকবে আপনার পোস্টের ব্যাকগ্রাউন্ডে, ব্যাকএন্ডে থাকবে, দেখা যাবে না এই টেক্সট গুলা। এখানে আপনার নেসেসারি ট্যাগ দিবেন, আপনার টার্গেটেড ট্যাগ কিওয়ার্ড গুলা দিবেন, যেন আপনার এই পোস্টটা যেই রিলেটেড সেই রিলেটেড ট্যাগ গুলো এখানে থাকে, আপনার পোস্টটা যেন র্যাঙ্কে চলে যায়।
এবং আমি ইউজুয়ালি অল্টার টেক্সটে আমার পুরো ডেসক্রিপশন নিয়ে আসি, কারণ ডেসক্রিপশনে অনেকগুলো হ্যাশট্যাগ থাকে এবং ডেসক্রিপশনে আমার টার্গেটেড ওয়ার্ড গুলা থাকে। ঠিক আছে, এখানে আপনার দিয়ে দেন আপনি অ্যাড করে দেবেন অল্টার টেক্সটটা। লাইক হচ্ছে আপনারা মার্কেটিং রিলেটেড দিবেন, মার্কেটিং টিপস, মার্কেটিং স্ট্র্যাটেজি, এরকম 1000 পর্যন্ত ওয়ার্ড লিমিট থাকতে পারে। দেন মাল্টিপল ইমেজ অ্যাড করতে চাইলে মানে ক্যারাজল ইমেজ ইমেজ পোস্ট, আবার অ্যাডে যে এখান থেকে আপনি আবার ইমেজ এই যে অ্যাড করতে পারেন, মাল্টিপল ইমেজ যাবে, হ্যাঁ ক্যারাজল টাইপ হবে। দেন নেক্সটে যাব, নেক্সটে আসার পরে আপনি হচ্ছে এখানে আপনার ক্যাপশনটা দিবেন। এখানে আপনার ইমোজি সেকশন আছে, ক্যাপশন হ্যাশট্যাগ তো আমরা জানি, সেম অন্যান্য প্ল্যাটফর্মে যেভাবে ক্রিয়েট করবেন সেভাবে। এবং এখানে 4 থেকে 5টা হ্যাশট্যাগস দিবেন। পোস্টটা যদি শিডিউল করতে চান এখান থেকে শিডিউল করতে পারেন ফর দ্য লেটার ডেট। দেন অথবা শিডিউল করতে না চাইলে আমরা এখান থেকে ইনস্ট্যান্ট পোস্টে ক্লিক করলে, কেটে দিলাম, পোস্ট বাটনে ক্লিক করলে কিন্তু পোস্টটা পাবলিশ হয়ে গেল। তাহলে এই পোস্টটা পাবলিশ হলো কিন্তু আমার প্রোফাইলে। পোস্টটা কোথায় পাবলিশ হলো? আমার প্রোফাইলে কিন্তু পোস্টটা পাবলিশ হলো। এখন আহ আপনাদের যেটা কাজ থাকবে, যাদের স্মার্ট কার্ড থাকবে অনলি তারা আপাতত সাইন আপ করেন, আর যাদের পাসপোর্ট আছে চিপ বসানো, যে পাসপোর্টটা লেটেস্ট যে আমাদের এখন যে ভার্সনটা চলছে পাসপোর্টের, হ্যাঁ যেমন আমারটা ছিল ই পাসপোর্ট, তখন ওইটাই লেটেস্ট ছিল। বাট এখন ওইটার থেকে আপডেটেড আপডেটেড মানে প্রায় 3-4 মাস আগেও এটা ছিল না, এই রিসেন্ট টাইমে আপডেট হয়েছে চিপ বসানো পাসপোর্ট। সেটা ছাড়া আসলে এটা ভেরিফাই করা যাচ্ছে না যেহেতু, তাহলে আপনার রেস্ট্রিকশন আসতে পারে। কারণ বাংলাদেশটাকে ওরা টার্গেট করে নিচ্ছে, যেখানে ওরা অনেক স্প্যামিং অ্যাকাউন্ট খোলে এবং এদের দেশ আসলে পলিটিক্যাল দিক দিয়ে স্থিতিশীল না। সো সেক্ষেত্রে পলিটিক্যাল বিভিন্ন ধরনের আপনার অকারেন্স ঘটানোর জন্য এরা মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারে। দ্যাটস ওয়াই এক্সাক্ট মানুষটাকে যে অ্যাকাউন্টটা চালাচ্ছে তাকে তারা আইডেন্টিফাই করতে চায়। দ্যাটস ওয়াই পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড দ্বারা ভেরিফাই করতে হবে। স্মার্ট কার্ড থাকলে আপনার দেখা যাবে যে রেস্ট্রিকশন আসছে, আপনি স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করে নিলেন, অ্যাকাউন্ট ব্যাক পেয়ে গেলেন। এবং অ্যাকাউন্টটাকে ঘুমিয়ে রাখতে দেওয়া যাবে না। লাইক আপনি আজকে অ্যাকাউন্ট খুলেছেন, আজকে থেকে 24 ঘন্টার মধ্যে একবারও আপনি অ্যাকাউন্টে সাইন ইন হন নাই, মানে অ্যাকাউন্টকে দেখতে আসেন নাই, সে কি অবস্থায় আছে তার খোঁজ খবর নেন নাই, তখন কিন্তু সে অটোমেটিকলি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এক আপু বলতেছিল শ্বশুর বাড়ি গিয়েছিল 2 দিনের জন্য, ল্যাপটপ নেয় নাই, ফোনেও সাইন ইন নাই, বাসায় এসে দেখে রেস্ট্রিক্টেড। অনলি 2 ডেজ সে সাইন ইন হয় নাই, 1 সপ্তাহের পুরোনো অ্যাকাউন্টে। 1 সপ্তাহের পুরোনো অ্যাকাউন্টে জাস্ট টু ডেজ সে সাইন। প্রত্যেক দিন আপনার এই অ্যাকাউন্টে খোঁজ খবর নিতে হবে, ফেলে রাখলে হবে না। এবং মিনিমাম একটা করে পোস্ট পার ডে দিতে হবে, মিনিমাম 1 পোস্ট পার ডে আপনাকে পাবলিশ করতেই হবে। এবং এখানেও পোস্ট ফিচার করা যায়, দেখেন ফিচার্ড অপশন আছে, প্লাসে গেলে অ্যাড পোস্টে গেলে আপনি হচ্ছে আপনার এখান থেকে দেখে দেখে পোস্ট, এখান থেকে ফিচার, এই যে এই পোস্টটা ফিচার করা বাকি আছে এটাতে ক্লিক করলে এটা ফিচার হয়ে যাবে। ঠিক আছে, এভাবে পোস্ট গুলা ফিচার করা যায়। এই যে অনেকগুলা পোস্ট এগুলা ফিচার করা আছে, ফিচার করতে পারবেন। এবং অ্যাকাউন্টটা পুরনো হয়ে গেলে আর অ্যাকাউন্টে প্যারা নাই, যেমন আমার অ্যাকাউন্টে আমি অনেকদিন পর পর লগ ইন হচ্ছে, সমস্যা নাই। মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ভেরিফিকেশন চাই মেইলে, ভেরিফিকেশন ছাড়া দেখা যায় যে আমাদেরকে কাজ করতে দিচ্ছে না, সো তখন ভেরিফিকেশন করে নিব। এবং এখানে পেজ খোলার অপশন আছে, সেটা দেখিয়ে দিচ্ছি, বাট আপাতত আপনারা পেজও খুলবেন না যদি না ওয়েবসাইট না থাকে। ওয়েবসাইট না থাকলে পেজও খোলা যাবে না। এই যে ডাউন অ্যারোতে ক্লিক করলাম, এই যে ফর বিজনেসে আসার পরে এখানে যে ক্রিয়েট আ কোম্পানি পেজ, এটাতে চলে যাবেন। আসার পরে এখানে 3টা লেভেল অফ পেজ খোলা যায়, কোম্পানি পেজ, শোকেস পেজ, এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য পেজ। তো ইউজুয়ালি স্মল মিডিয়াম এবং লার্জ বিজনেসের জন্য এই কোম্পানি পেজই সবাই ক্রিয়েট করে থাকে। দেন এখানে পেজের নাম দিলেন, মনে করেন টাস্ট্রাইব, আমার পেজের নাম দিলাম। এটা হলো মিশন একটা ইয়ার মতো, ফেসবুকের যেমন পেজ হ্যাঁ আর এটা হ্যাঁ, হলো পেজ, এটা পেজ, এই প্রোফাইল আন্ডারে পেজ হবে। বাট ফেসবুকে তো আমরা চাইলে অসংখ্য পেজ খুলতে পেরেছি, আর তাই না, দুটো আলাদা। এক্সপেরিমেন্টের জন্য ক্রিয়েট করতে পেরেছি। বাট এখানে আপনাকে এক্সপেরিমেন্ট করার জন্য অসংখ্য পেজ খোলার জন্য তারা অ্যালাউ দেবে না। ইভেন সিঙ্গেল পেজ ক্রিয়েট করতে হলে আপনার ওয়েবসাইট থাকা লাগবে, আপনার বিজনেস আছে অন ওয়েবে, সো আপনি এখানে একটা বিজনেস পেজ নিতে পারেন। ঠিক আছে, এছাড়া না। দেন ওয়েবসাইট না হচ্ছে, থাকলে পারবে না। হ্যাঁ হ্যাঁ, দেন কোম্পানির নাম দিলাম, দেন এটা ইউআরএল, হ্যাঁ linkedin.com/ দিয়ে এই ইউআরএলটা চলে যাবে, মানে ইউজার নেম। দেন ওয়েবসাইটের ইউআরএলটা কপি পেস্ট করবে। ইন্ডাস্ট্রি কি টাইপের, লাইক এটা হচ্ছে মার্কেটিং এজেন্সি, তো এখানে মার্কেটিং লিখে সার্চ করার পর সার্ভিসেস আসছে, তাহলে এটাই দেবো সার্ভিসেস। দেন অর্গানাইজেশন সাইজ কত, 1 থেকে 1 জন, 2 থেকে 10 জন, আমি দিলাম 2 to 10। না আমার আরেকটু বেশি,
না, 2 to 10 মানে না, এটা আবার বেশি হয়ে যায়, 50 হলে 2 to 10ই থাকুক। দেন অর্গানাইজেশন টাইপ হলে পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, বা কি টাইপের, বা প্রাইভেট বা পার্টনারশিপ, কি টাইপের আপনার কোম্পানি, সে টাইপটা এখানে আপনি দিয়ে দিতে পারেন, বা সেলফ এমপ্লয়েড। দেন একটা লোগো এখান থেকে চুজ করতে হবে। দেন একটা ট্যাগলাইন মানে ওই যে হেডলাইন দিলেন না প্রোফাইলে, এটা 120 ক্যারেক্টার্স এর মধ্যে দিয়ে দেন এটাতে টিক মার্ক দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করার সাথে সাথে আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এখন তো যখন এতটুকুই, ফেসবুকে পেজের মতন এত কিছু না। হ্যাঁ, যখন ওয়েব পেজ আমরা খুলবো তারপরে হ্যাঁ, হ্যাঁ, আমাদের যখন আপনাদের ওয়েবসাইট হবে তখন কোম্পানি পেজ খুলে নেবেন। বাট আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা যে কাজগুলা ঠিকানা কিভাবে করবেন। হ্যাঁ, আছে। লাইক এখান থেকে আমি আমার একটা পেজে চলে যাচ্ছি। বাম পাশে প্রোফাইলের বাম সেকশনে আপনার পেজগুলো পেয়ে যাবেন সি অলে ক্লিক করলে। তো এখানে আসার পরে আহ এখানে এডিট করা যায়, কি কি এডিট করা যায়, ভিউ এজ মেম্বার হিসেবে একটু প্রিভিউ করি। এই যে আমার প্রোফাইল পেজটা কেমন দেখায়, এই দেখেন একটা কভার ফটো আছে, লোগো থাকে, টাইটেল নাম থাকে, একটা টাইটেল থাকে, লোকেশন থাকবে, এই যে আমি যেগুলো অ্যাড করেছি, মার্কেটিং সার্ভিস, এমপ্লয়ি কতজন, হ্যাঁ এগুলা দেখাচ্ছে। ফলো বাটন আছে তাই না, ফলো বাটন আছে, তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করলে কন্টাক্ট আস বাটন আছে একটা। হ্যাঁ, এগুলা দেখাচ্ছে, এগুলা কিন্তু দেখাচ্ছে আমার, পেজ দিয়ে কানেক্ট করা যাবে। মানে এটা পেজের ভিউটা দেখাচ্ছে আর কি। আপনার ভিউ এজ যে আমরা ফেসবুক পেজ দেখেছিলাম মনে আছে, হ্যাঁ, হ্যাঁ, এটাও এভাবে দেখাচ্ছে। তো এগুলা চেঞ্জ করতে চাইলে এই যেখানে পেন আইকনে ক্লিক করে আপলোড করতে পারবো কভার ফটো। তারপর এখানে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে পেজ ডিঅ্যাক্টিভ করতে চাইলে এখান থেকে ডিঅ্যাক্টিভ করা যায়। ম্যানেজ অ্যাডমিন, কাউকে ইনভাইটেশন পাঠাতে চাইলে পেজ অ্যাক্সেসের জন্য, প্রোফাইলের কিন্তু অ্যাক্সেসের জন্য ইনভাইটেশন পাঠানো যায় না, পেজেরটা পাঠানো যায়। ম্যানেজ অ্যাডমিনে গেলে যাকে অ্যাড করতে চান অ্যাডমিন লিখে তার ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করে সুপার অ্যাডমিন, কন্টেন্ট অ্যাডমিন, অ্যানালাইস্ট হিসেবে তাকে অ্যাসাইন করতে পারেন। সুপার অ্যাডমিন মানে তার ফুল কন্ট্রোল থাকবে, কন্টেন্ট অ্যাডমিন মানে অনলি পোস্ট পাবলিশ করতে পারবে, আর এখানে হচ্ছে উনি অ্যানালাইটিক রিপোর্ট গুলা দেখতে পারবে। দেন তাকে ইনভাইটেশন পাঠাতে পারবেন এখান থেকে। দেন এই যে এখানে এডিট পেজে গেলে পেজের যা যা দেখলেন আমার প্রিভিউ থেকে সেই সকল বিষয়গুলো এখান থেকে এডিট করা যায়। লাইক এই যে লোগো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, প্রোফাইলের মতন দেখেন কোনো চেঞ্জ নাই, নাম চেঞ্জ করা যায় এখান থেকে, ইউজার নেম চেঞ্জ করা যায়, ট্যাগলাইন চেঞ্জ করতে পারবেন। আর কি কি চেঞ্জ করতে পারবেন, কাস্টম বাটন, এখান থেকে একটা কাস্টম বাটন দিতে পারবেন, মানে কল টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটন। সিটিএ বাটন ছিল না একটা ফেসবুকে, ঠিক তেমন এখানে ফলো বাটনটা ডিফল্টে আছে, আরেকটা আপনি দিতে পারবেন। এই যে বাটনসে চলে যাবেন, বাটনসে আসার পরে কি কি বাটনস আছে, কন্টাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, ভিজিট পোর্টফোলিও, ভিজিট স্টোর। আপনার বিজনেস বুঝে আপনি এটা সিলেক্ট করবেন, দেন আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে এই বাটনটাতে ক্লিকেবল হওয়ার জন্য। তারপরে মেসেজ বাটনটা আপনি এনেবল ডিসেবল রাখতে পারেন, এই যে এখানে এনেবল ডিসেবল। কাস্টম বাটনটা এনেবল ডিসেবল করে রাখা যায়, এই যে এখানে প্রিভিউটা দেখাচ্ছে। এই যে মেসেজ বাটনটা আমি এখান থেকে রিমুভ করে দিলে এই যেখানে এটা দেখাবে না, ঠিক আছে। তো এখানে এনেবল ডিসেবল করা যায়। আর কি কি করা যায়, পেজ ইনফোতে তো দেখালামই। লোকেশনস এগুলো চেঞ্জ করা যায় এখান থেকে, যেমন লোকেশন অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ, তারপরে ওভারভিউতে আসলে দেখেন 2000 ওয়ার্ডসের একটা ডেসক্রিপশন দিতে পারবো, মানে আমার বিজনেস সম্পর্কে আমি ডিটেইলি সবকিছু 2000 ওয়ার্ডসের মধ্যে এখানে লিখে দিব। তারপরে একা পেজটা ক্রিয়েটের সময় ইনফরমেশন গুলো চেয়েছিল নাকি দেখেন তো, এগুলি এগুলো তো চাই না আমি। এগুলা চেয়েছে কিন্তু ইন্ডাস্ট্রি, মার্কেটিং সার্ভিস, কোম্পানি সাইজ, এগুলো একটু আগে দিলাম না পেজ ক্রিয়েটের সময়। এই ইনফরমেশন গুলো এখান থেকে চেঞ্জ করা যায়। ফোন নাম্বার, তারপরে ইয়ার ফাউন্ডেড, আমার এই বিজনেসটা কবে ফাউন্ডেশন হয়েছিল সেই ইয়ারটা, এগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। এই সেটিংস, আর তেমন কোনো সেটিংস নাই এখানে, ঠিক আছে। আর এখানে পোস্ট পাবলিশ তাহলে কিভাবে করতে হয়, পেজ সেটিং তো খুবই ইজি, আপনারা পারবেন, কারণ আমরা প্রোফাইলে সেট আপ করে আসছি। তাহলে এখানে পোস্টটা কিভাবে পাবলিশ করব, এই জিনিস ওই যে পোস্ট ইমেজ পাবলিশ ডাউনলোড। করাটা কেমন, আমার হোম পেজে নিয়ে যাচ্ছে না কেন, দেখাচ্ছে ডেসক্রিপশন বাকি, দুটো অপশন বাকি, কারণ এরকম দেখাচ্ছে।
এই যে এটা হচ্ছে পেজ পোস্ট, মানে হোমে ড্যাশবোর্ডে আসলাম, তো দেখেন তো পেজ পোস্টের সিস্টেমটা ডিফারেন্ট কিছু, সেম প্রোফাইলের মতন মিডিয়া আপলোড করবেন, ডেসক্রিপশন দিবেন, শিডিউল করবেন, পোস্ট পাবলিশ করবেন। এটাই আপনার ক্লায়েন্টদের আপনার কাজ থাকবে, আপনার জন্য কাজ এটাই থাকবে, এখানে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের পেজে পাবলিশ করা এবং পেজের ফলোয়ার বাড়ানো। পেজের ফলোয়ার বাড়ানোর মেথড হচ্ছে আপনাকে ইনভাইটেশন পাঠাইতে হবে। তো ইনভাইটেশন কাকে পাঠাইতে পারবেন? এই প্রোফাইলে যারা কানেক্টে আছে, যাদের সাথে আপনি কানেক্টেড, তাদেরকে ইনভাইটেশন পাঠাইতে পারবেন, ঠিক আছে? আর এখানে রাইট আর্টিকেল নামে একটা সেকশন আছে, এটা আপনাদের অফ পেজ এসইও তে দেখাবো ইনশাল্লাহ। এটা দ্বারা ব্যাকলিঙ্কিং করা হয় ওয়েবসাইটের জন্য, এটা আপাতত দেখাবো না। তাহলে আপনারা, আপনাদের যাদের স্মার্ট কার্ড আছে, আপনাদের প্রতি বলা থাকবে যে আপনারা হচ্ছে নিজেদের নামে পেজ খুলবেন না, নিজেদের নামে প্রোফাইল খুলবেন। প্রোফাইলটা 100% যেদিন ক্রিয়েট করবেন ওই দিন সেট আপ করবেন, প্রত্যেক দিন আপনারা জয়েন্ট থাকবেন। আপনাদের এই রেস্ট্রিকশন রুলস গুলো আমি দিয়ে দিচ্ছি, ডাউনলোড পিডিএফ, যেন আপনারা এগুলো থেকে আর একটু মেমোরাইজ করতে পারেন বিষয়গুলো এবং আমার কথাগুলো মনে রাখবেন। তাহলে অ্যাকাউন্টে আল্লাহর রহমতে কিছু হবে না। আর পাসপোর্ট থাকলে 100-এ 100 অ্যাকাউন্টটাকে টিকিয়ে নেওয়া পসিবল, যদি এই রুলস গুলা ব্রেক না করেন। এমন না যে আপনার ভেরিফাই প্রোফাইল দেখে আপনাকে রেস্ট্রিকশন দিবে না, অবশ্যই এই রুলস গুলা মেনটেন করতে হবে। মিনিমাম একটা পোস্ট পার ডে পাবলিশ করবেন। ওকে? ম্যাম, স্মার্ট কার্ড বলতে কি আপনি আইডেন্টি কার্ডকে বোঝাচ্ছেন? হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ড, যেটা ন্যাশনাল আইডি কার্ডের স্মার্ট ভার্সনটা, লাইক অনেকে দেখা থাকে অনলাইন কপি, তারপরে হচ্ছে যে প্লাস্টিকেরটা, ওইটা না। না, স্মার্ট। আমার আসলে পাসপোর্ট হচ্ছে ইতালিয়ান পাসপোর্ট, আর আইডেন্টি কার্ডও ইতালিয়ান, এই জন্য বলছি যে কি রে, স্মার্ট কার্ড কি? সেটা আমাদের হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড তো এখন একটা আছে স্মার্ট ভার্সন, আর আগের যে ভার্সনটাও কিন্তু এখন আছে কিন্তু, তাই না? হ্যাঁ, বাংলাদেশে কিন্তু জানি আগে, না, মনে হয় আমার আম্মুর আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আগের ভার্সনটা আমাদের আছে। আগের ভার্সনটা কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকসেপ্ট করে না, অনলি স্মার্ট ভার্সনটা অ্যাকসেপ্ট করবে। অনলি স্মার্ট কার্ড, যেটা ন্যাশনাল আইডি কার্ডের যে স্মার্ট ভার্সনটা, অনলি ওইটাই কিন্তু অ্যাকসেপ্টেবল, আর কোনোটাই কিন্তু অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে আপনারা একটু ট্রাই করেন। আমি কি অ্যাসাইনমেন্ট দিব কি না এখন তো কনফিউশন আছে, আপনাদের সবারটা রেস্ট্রিক্টেড ম্যাম, করে রাখছেন। হ্যাঁ ভাই বলেন। আসলে তো ম্যাম আমাদের তো অনেকেরই স্মার্ট কার্ড নাই, এখন অ্যাসাইনমেন্টটা আমি মনে করি না দিলেই ভালো হয়, কারণ আমরা তো অ্যাসাইনমেন্টটা ফুলফিল করতে পারবো না। আচ্ছা, তাহলে অ্যাসাইনমেন্ট ওভাবে রাখেন, বাট যাদের আছে তারা ট্রাই করেন যে অ্যাকাউন্টটা সাইন আপ করার জন্য, আর কি যাদের 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 স্মার্ট কার্ড আছে আর কি। যাদের রেস্ট্রিক্টেড হয়ে আছে ম্যাম, তারা পাসপোর্ট দিয়ে পারবো না? ম্যাম ম্যাম আপনি তো হ্যাঁ, পাসপোর্ট দিয়ে বলেছিলেন, হবে। ম্যাম আপনি তো বলেছিলেন এটা হচ্ছে মানে অ্যাকাউন্ট দীর্ঘদিন থাকলে এটা আর দেয় না, তো এখন তো আমাদের এটা কি করা যায়? আমাদের মানে যাদেরটা পুরোনো রেস্ট্রিক্টেড আছে। অ্যাকাউন্টের রেস্ট্রিকশন খাওয়ার পসিবিলিটি কম, তাই বলে আপনাকে রেস্ট্রিকশন দিবে না আপনি ইলিগেল অ্যাক্টিভিটি করলে, তা কিন্তু না। না আমার তো এখন আছে, এখন যাদের আছে আর কি, রেস্ট্রিক্টেড যে আছে আমার এখন আমার, কিন্তু যে এখন তো আমি পার্সোনাল, এটা তো মানে ফিরে আনতে পারবো না এখন। আমার যে ইনফরমেশন গুলো লাগবে এগুলো তো আমার কাছে নাই, তো হ্যাঁ, এখন কি করতে পারি? ইনফরমেশন না থাকলে তো ভাই মুশকিল, কি করতে পারেন বলেন? মানে পরবর্তীতে কি আমার নাম দিয়ে খোলা যাবে নাকি নাম দিয়ে ফাইবার? খুলতে পারবেন, যেহেতু আপনার কোনো কিছু তারা ডকুমেন্ট পায় নাই, তাদের কাছে নাই, কিন্তু আপনার ডকুমেন্ট আছে যে আপনি হচ্ছে শফিউল আলম। এখন আপনি এমডি শফিউল আলম নামে আপনার অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করেন, তাহলে আপনাকে কিন্তু সহজে ধরতে পারবে না, এবং ওই ওই আইপি ছবিটা আন্ডারে না খুলতে পারলে বেটার। বাট ছবিটা ছবি যে ওটা দিয়েছিলেন তাই না? ফাইবারে তো মানে একটা ব্যক্তি নাকি একবার অ্যাকাউন্ট করলে ওনার ছবি ওখানে যদি পাই, পরবর্তীতে কোনো কারণে ওনার ইয়ে হলে আর হ্যাঁ হ্যাঁ করা যায় না ওনার ছবি হ্যাঁ, দিয়ে। ওই ছবিটা দিবেন না, ছবিটা চেঞ্জ করে দিবেন, সমস্যা কি? আপনার ছবি না দিবেন ওনার বাট মডিফাই করে দিবেন, কোনো প্রবলেম হবে ব্যক্তি তো আমি, তাইলে এটা কি ওনারা ধরতে পারবে না? না। এটা তো আমার পাশাপাশি তাকে আমি তো এইভাবে করালাম, তার নাম চেঞ্জ করে দিয়ে, তার ওই যে চিপ পাসপোর্ট দিয়ে ভেরিফাই করিয়ে দিয়ে, দেন ছবি আগের প্রোফাইল পিকচার ইউজ করছে, না করার পরেও তো প্রবলেম হয় নাই। হ্যাঁ, কিন্তু আপনি আগেরটা দিবেন না, মডিফাই করে চেঞ্জ করে অন্যটা দিবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, এখন তো শুনলাম যে স্মার্ট কার্ড দিবে না, ই কার্ড দিবে একটা, মানে কিউআর কোড থাকবে, এটা সব মানে ডকুমেন্টস থাকবে। এখন এটা যদি আসে তাহলে কি করব? ই কার্ড আসলে মানে যেটা লেটেস্ট ভার্সন যেটা থাকবে হ্যাঁ, ওই কান্ট্রির, ওই ওইটা, লেটেস্টটাই হ্যাঁ দিবে, আমি ওল্ড ওইটাই গুলা আমি নেয় না। পাবো। কারণ এখন আমাদের পাসপোর্টটা ওই যে চিপ সিস্টেম হয়ে গেছে, এখন এই যে আগের পাসপোর্ট কিন্তু আমাদের নিচ্ছে না। ঠিক আছে, সো তা এখন লেটেস্ট তো ভার্সন যেটা আছে সমস্যা। সেটা অবশ্যই নিবে, কোনো প্রবলেম নাই।
ও, তাহলে ঠিক আছে। আচ্ছা, অ্যাসাইনমেন্টে ম্যাম থাকবে লিঙ্ক না, কিন্তু আপনাদের যারা পারবেন, যাদের ওই যে একজন আপু মারিয়া আপু মেবি বললেন ওদের মাধ্যমে দিয়ে আপু অবশ্যই সাইন আপ করবেন। আপনাকে যদি রেজিস্ট্রেশন দেয়, আপনি আপনার পাসপোর্ট আপলোড করবেন ফোন থেকে। তাহলে অ্যাকাউন্টটা সাইন আপ করার চেষ্টা করেন ফোন থেকে, এবং ইনফরমেশন যেন কোনো কিছু গ্যাপ না থাকে। এবং আগামী ক্লাসে আরো 2 ডেজ আছে ক্লাস শুরু হতে। সো 2 ডেজ এর মধ্যে যেন প্রতিদিন আপনি একবার দুইবার করে আপনার অ্যাকাউন্টটাতে ভিউ করেন, মিনিমাম 1 থেকে 2টা পোস্ট করবেন, আশা করি প্রবলেম হবে না। ঠিক আছে। ওকে ম্যাম। ম্যাম আগামী ক্লাস কি রিলেটেড হবে? আগামী ক্লাস লিঙ্কডইনেই বাকি আছে ভাইয়া, সেকেন্ড পার্টটা হবে। এখানে কিভাবে ফলোয়ার গ্রো করব, প্লাস লিঙ্কডইন অ্যাডসটাও দেখব। ঠিক আছে। ম্যাম এই যে এরপর তো আমাদের সোশ্যাল মিডিয়া শেষ মনে হয়, শেষ, হ্যাঁ। তাহলে এরপর আপনি থাকবেন না? হ্যাঁ, এরপরে আমি থাকবো। পরে হচ্ছে আপনাদের এসইও পার্টে চলে যাব, টেকনিক্যাল পার্ট। আচ্ছা আচ্ছা, চলে মানে আসছে। পুরো পুরো এটা হ্যাঁ, কোর্সটা আপনি পুরোটা করবেন? আমি থাকবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই যে না আগে বলেছিলেন মানে না, ওটা লেভেল সিস্টেম হলে, লেভেল সিস্টেম দেয় না আপনাদের, কারণ স্টুডেন্ট কম তো, দেখা যাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন লেভেল ম্যাম সিস্টেমে দিলে আর কি। ম্যাম আচ্ছা ম্যাম এরকম হলে ভালো হয়, আপনি যেরকম আছে একজন হ্যালো করাইলে ভালো হয়। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, একে একে বলেন, বিশৃঙ্খলা করবেন না, বলেন বলেন দীপধর বলেন। না, কে বলছিলেন? ম্যাম লিঙ্ক দিন। হুম। এই অ্যাকাউন্ট করলে কি প্রতিদিন কি পোস্ট করা লাগবে? কয়দিন? হ্যাঁ, প্রতিদিন। মানে 1 মাস, 1 মাস প্রতিদিন একটা করে। টানা 1 মাস? জি। আচ্ছা ম্যাম ওকে। মিস আর ম্যাম আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ম্যাম ইউটিউবে কপিরাইট ভিডিও আপলোড দিলে কি কি সমস্যা হতে পারে? কপিরাইট ভিডিও আপলোড দিলে অনেক সময় হচ্ছে সেই ভিডিওটা ফ্রিজ করে দিবে, মানে ভিডিওটা ভিউ করাবে না বা দেখাবে না আপনার অডিয়েন্সের সামনে। আর আর ম্যাম ওই চ্যানেলের চ্যানেলে, কি কোনো সমস্যা? হ্যাঁ ওই চ্যানেলে মনিটাইজেশন পাবেন না, লেটার টাইমে মনিটাইজেশন দিবেন না। আচ্ছা ম্যাম ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। মিস আর যদি কোনো আগে কোনো ভিডিও মানে আপলোড থাকে যেগুলি মনে করেন বিভিন্ন ব্যান্ডের গান বা এগুলি যদি আপলোড থাকে এগুলি ডিলিট করে দিব? হ্যাঁ, ডিলিট করে দিতে পারেন যদি আপনি সিরিয়াসলি কাজ করেন এই চ্যানেল নিয়ে, অথবা আপনি যেই চ্যানেল নিয়ে সিরিয়াস, আপনাকে অবশ্যই সেই চ্যানেলের জন্য আলাদা মেল ক্রিয়েট করে আলাদা চ্যানেল নতুন ক্রিয়েট করে নেওয়াটাই বেটার। মানে আমি এখন যেই আমার চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেলটা এটা করছিলাম অনেক আগে, তো এটা খুললে আমরা জাস্ট একটা গান ইয়ে করতাম, তাও এটা এই 5-6 মাস আগে, তো এটা তো বুঝি নাই। এখন তো এটা যে এই সম্পূর্ণ কিছু সবকিছু এটাই ইয়া করলাম, তাহলে আমার আগে যেটা একটা অ্যালবাম ছিল মানে একটা গানের অ্যালবাম ছিল, তো ওইটা আমি ইয়ে আপলোড দিতাম, এটা কি আমি ডিলিট করে দিলে হবে না? হ্যাঁ, ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, তারপরে তো আমি ওই যেটা বললাম মনিটাইজেশন এটা তো পাবো। যদি কোনো কপিরাইট ক্লেম না থেকে থাকে, and আসছে কিনা ওটা তো আমি জানি না শিওর, কপিরাইট তো অবশ্যই আপনার ইয়া থাকবে, এটা তো আপনার ওই যে ওয়ারফিস একটা ব্র্যান্ডের। তাহলে ওই রিস্ক কেন নিবেন? আপনি নতুন মেল ক্রিয়েট করে অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আমি আছে। এখন যদি আমার অ্যাকাউন্ট নিয়ে সিরিয়াস থাকে, অবশ্যই আমাকে আলাদা আলাদা মেল রাখবো আমি, প্রত্যেকটা সোশিয়ালের জন্য, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য। ঠিক তার আছে। জিনিস আমি কি আমি চ্যানেলটা বাদ দিয়ে দিব? হ্যাঁ, বাদ দিয়ে দেন যদি ঠিক আছে সিরিয়াসলি ইউটিউব মার্কেটিং করতে চান, আপনার নিজেরকে ক্রিয়েটর হিসেবে ডেভেলপ করতে। আচ্ছা ঠিক আছে। ওকে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আজকে ক্লাস নাম্বার 17, রাইট? জি, ঠিক আছে। আচ্ছা, সিরিয়াল নাম্বার 2। ইয়েস ম্যাম। ফ্রি। প্রেজেন্ট ম্যাম। ম্যাম আমি তো লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিল, আচ্ছা, দিয়েছি। চ্যাট বক্সে লিখে দিয়েছিলাম, মনে হয় আপনি দেখেন না। আচ্ছা, দিয়ে দিয়েছি। 4, ইয়েস ম্যাম। 5, 6, ইয়েস ম্যাম। 7, 8, 9, 10, Yes, ma'am. 11, 12, ইয়েস ম্যাম। ম্যাম আমি 13। 12। হ্যাঁ, দিয়েছি 12 আপু। 13, 13 তো ছিলেন, আপু 11 নিয়েছে। 14, 15, 16, 17, ইয়েস ম্যাম। 18, ইয়েস ম্যাম। 19, 20। নিচে নাম প্রশ্ন করতো 19। পরে প্রশ্ন করবো। 21। আমি গত ক্লাসেও ছিলাম। 19 ছিলেন? জি আচ্ছা, আপু তো কোনো কোশ্চেন করেন না কখনো, আপনি কি আপু বুঝতে পারছেন সবগুলো বিষয়? ম্যাম, বুঝতে পারি, তবে অনেকগুলা টপিকে সমস্যাও হয়।
হুম। এই আর কি। পরে সেই সমস্যাগুলো সলভ করেন কিভাবে? ম্যাম পারলে করি, না পারলে নাই, নিজে নিজে। না পারলে নাই করলে ছেড়ে দিলে হবে আপু। আগামী ক্লাসে আপনার প্রবলেম নিব শুরুতে, ঠিক আছে? আপনার কি কি আচ্ছা প্রবলেম আছে নোট ডাউন করে রাখবেন, খুব বেশি না, কারণ আগামী ক্লাসটা খুব ইম্পর্টেন্ট তো। 2-4টা আপনি সবগুলা নোট ডাউন করে রাখবেন, 2-4টা প্রবলেম সলভ করবো। আপনার কথা বলতে হবে তো আপু, নাহলে আমি কিভাবে বুঝবো কার কার সমস্যা আছে কিনা? আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে, দেন 20, 21, 22। আচ্ছা, কেউ কি বাকি নেই? 13, 13 দেওয়া আছে। 2, 2 তো ছিলেনই, দিয়েছি। 22, 22 দিয়ে দিলাম আপু। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা তাহলে যাদের অ্যাকাউন্ট আছে ট্রাই করেন একটা প্রশ্ন অ্যাটলিস্ট। ছিল পর, একটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমি প্রশ্নটা হলো যে আমার যেই মানে ইউটিউব চ্যানেলটা এখন আমি যদি নতুন খুলতে যাই, তো এইটা আমি কিভাবে খুলবো? যে ক্রিয়েট বাটনে যে আলাদা জিমেল দিয়ে? যদি নতুন নতুন জিমেল দিয়ে খুলতে চান, আপনার এটাতে হচ্ছে সাইন আউট হয়ে যেতে হবে। এখান থেকে সাইন আউট হতে হবে, দেন নতুন করে সাইন ইন হতে হবে ওই জিমেলে, তাহলেই ক্রিয়েটিং অপশনটা পেয়ে যাবেন। মানে যেই জিমেলটা দিয়ে আমি ফেসবুক চালাচ্ছি ওটা দিয়েই? জি জি। শরীফুল, শরীফুলের আন্ডারে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়েছেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখবো, যারা ক্রিয়েট এবং সেট আপ করবেন আগামী ক্লাসে শুরুতে আপনাদের অ্যাকাউন্ট দেখে দেবো, ঠিক আছে? ওকে লিঙ্কডইনে? তাহলে। হ্যাঁ, লিঙ্কডইন গুলা আগামী ক্লাসে যারা ক্রিয়েট করবেন তাদেরটা আগামী ক্লাসে দেখবো। আসসালামু ক্লাসে আলাইকুম। দেখবো, যেহেতু অ্যাসাইনমেন্ট নেই নাই, ক্লাসে দেখে দেবো। আজকে ক্রিয়েট করেছিলেন, দেখতে পাবেন। ম্যাম ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আমার বল। হচ্ছে রেস্ট্রিক্টেড এই লিঙ্কডইনের অ্যাকাউন্ট, তো তো আমরা খুলবো কিভাবে আবার? হ্যাঁ বলেন, দীপাথর বলেন। ম্যাম একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কয়টি ইউটিউব চ্যানেল খোলা যায়? 100+, মানে 100 আনলিমিটেড। প্লাস আনলিমিটেড। ম্যাম এটা কিভাবে করতে হয় একটু হালকা যদি দেখিয়েছিলাম তো একটু ভাইয়া, দেখিয়েছিলাম তো। লাইক হচ্ছে ভিউ, না ভিউ না, হ্যাঁ ভিউ ইউর চ্যানেল, না সরি, ভিউ না তো, কোন অ্যাকাউন্টে, সুইচ অ্যাকাউন্ট, হ্যাঁ সুইচ অ্যাকাউন্টে আসার পরে ভিউ অল চ্যানেলস, ভিউ অল চ্যানেলসে ক্লিক করার পরে এই জিমেলের আন্ডারে আমার কয়টা চ্যানেল সেটা দেখতে পারবো। অনলি একটাই আছে, আরো ক্রিয়েট করতে চাইলে যেখানে, দেন আবার এখানে আসলে আবার ক্রিয়েট চ্যানেল অপশন পেয়ে যাবেন। আপনি 100+ চ্যানেল মেনটেন করতে পারবেন আন্ডার ওয়ান জিমেল, ঠিক আছে? অথবা জুনুন মজুমদার ওকে ভাই ম্যাম যেটা করতে পারেন, নতুন জিমেল দিয়ে না বুঝছি। খুলে আপনি এভাবে আরেকটা চ্যানেল এটার আন্ডারে ক্রিয়েট করে নিতে পারেন। এটাই কি আমি মানে সব, মানে আমি সামনের জন্য মানে মনিটাইজেশনের জন্য আমি এটা মানে পার্সোনালি হ্যাঁ হ্যাঁ ব্যবহার জন্য? হ্যাঁ হ্যাঁ, আলাদা তাহলে করে। তো আমার নতুন জিমেলের দরকার নাই, এই জিমেলের নতুন আন্ডারে জিমেল না আরেকটা করলে চ্যানেল? হবে, হ্যাঁ আরেকটা চ্যানেল হলে ওইটাতে কিন্তু রেস্ট্রিকশন, মানে ওইটা আরেক চ্যানেলের রেস্ট্রিকশন এটার উপরে পড়বে না কখনোই, ঠিক আছে? আচ্ছা, ম্যাম, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ আরো কি ম্যাম, কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ বল। ইউটিউবে কি আমি যে কোনো রিলেটেড ভিডিও দিতে পারবো মানে? যে কোনো রিলেটেড, অবশ্যই আপনার চ্যানেলটা যে নিশে সে নিশ রিলেটেড দিবেন। চ্যানেলটা তো আমার নামে, কিন্তু আমি মানে আপনার নামে ঠিক আছে, এখন আমার নামে আমি কি সার্ভিস দিব আমার চ্যানেলে বা কি শেয়ার করব সেটা তো আমি জানবো না। আমি হয় কুকিং রেসিপি দেব, বা আমি ডিজিটাল মার্কেটিং টিপস শেয়ার করব, বা আমি হচ্ছে কোনো হ্যান্ডক্রাফটেড কিছু ক্রিয়েটিং করা দেখাবো, হ্যাঁ নিজের নামে হতে পারে। কিন্তু আপনার স্কিল কিসে, আপনি কি দেখাবেন সেটা আপনাকেই ফাইন্ড আউট করতে হবে। আর ঠিক আছে। আপাতত অ্যাসাইনমেন্টের জন্য তো বলে দিয়েছি, যে কোনো মার্কেটিং টিপসের স্লাইড শো টাইপ ভিডিও বানাবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম